বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন একক, যার কোনো শরিক নেই, যার সত্তাতেও কোনো শরিক নেই, যার গুণেও কেউ শরিক নেই, যার কাজেও কোনো শরিক নেই, যার ইবাদত বন্দেগী উপাসনাতেও কোনো শরিক নেই। সালাত এবং সালাম নাজিল হুসেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহর শেষ রাসূল এবং দিন ইসলামের প্রত্যেকটি বিধিবিধান নর ও নারীর জন্য সুন্দরভাবে যেভাবে আল্লাহ নাজিল করেছেন সেইভাবেই পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের পাশাপাশি আল্লাহ পাক নারীদেরকেও সৃষ্টি করেছেন। আর কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেসব হুকুম আহকাম রয়েছে, বিধিবিধান রয়েছে, সেগুলিতে যেখানেই সম্বোধন করা হয়েছে সবগুলিতে প্রায় নারী পুরুষ সমানভাবে শামিল এবং সকলকেই সম্বোধন করা হয়েছে। যেখানে আল্লাহ পাক বলেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, এর মানে এই নয় যে শুধু পুরুষদের বলা হয়েছে। আরবিতে যেহেতু পুরুষ লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ মুযাক্কার মুআন্নাসের সম্বোধনে পার্থক্য রয়েছে, তো এতে কখনো এই কথা নেই যে শব্দগুলি বা বাক্যগুলি পুরুষ লিঙ্গের রয়েছে, মুযাক্কার রয়েছে, সুতরাং পুরুষদেরকে শুধু সম্বোধন করা হয়েছে এমন নয়। কোরআনে কারীমের বিধানে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিধিবিধানে আসল হচ্ছে যে সমস্ত আল্লাহ পাকের আদেশ নিষেধে যেমন পুরুষরা আদম সন্তান তারা শামিল, তেমনি নারীরা যারা আদমের মেয়ে বানাতে আদম তারাও শামিল, যতক্ষণ পর্যন্ত ব্যতিক্রম কোনো হুকুম তাদের জন্য না এসেছে, ভিন্ন কোনো হুকুম আহকাম বিধান তাদের জন্য না এসেছে। যেমন সালাত আদায় করতে হবে, কিন্তু মাসিক অবস্থায় মহিলাদের সালাত মাফ করা হয়েছে, খাস হুকুম। এইরকম কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে ভিন্ন বিধিবিধান রয়েছে। না হইলে যেইভাবে কোরআনে কারিমে অথবা রাসূলের হাদিসে
সম্বোধন পুরুষদেরকে করা হয়েছে, সেইভাবে ওই বাক্যগুলিতে সম্বোধন করা হয়েছে নারীদেরকেও। তবে বিশেষভাবে কিছু কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ রয়েছে, যে উপদেশগুলি শুধুমাত্র মহিলাদের জন্য দিয়েছেন, মহিলাদেরকে সম্বোধন করে বলেছেন। অনেক ক্ষেত্রে মহিলাদেরকে সম্বোধন করেছেন, কিন্তু ওই কাজগুলি পুরুষদেরও জন্য আবশ্যক বা পুরুষদের ক্ষেত্রেও এই বিধানগুলি রয়েছে। কখনো কখনো মহিলাদেরকে সম্বোধন করেছেন উপদেশ দিতে গিয়ে, আর সেই মাসাইলগুলি বা বিধিবিধানগুলি শুধু মহিলাদের সাথেই খাস, হয়তো পুরুষরা তাতে সামিল না, এরকমও রয়েছে। আজকে আমরা আলোচনা করব এইরকমই একটা বিষয় সম্পর্কে, যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ নারী জাতির উদ্দেশ্যে, মুসলিম নারীদের জন্য অথবা আদমের মেয়ে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, নারী জাতির জন্য, মহিলাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান উপদেশ। হাদিসগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশ করার আগে দু একটি আয়াত পেশ করব। আমার আলোচনায় আজকে 3টি আয়াত এবং 7টি হাদিস পেশ করার চেষ্টা করব। এর মাধ্যমেই আলোচনাকে ইনশাআল্লাহ তাআলা আমরা সমাপ্ত করব। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলি প্রথম শুনিয়ে দিয়ে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে সম্বোধন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে, সেই হাদিসগুলি শোনাবো। আল্লাহ পাক সূরা আহজাবের আয়াত নম্বর 32-33 এই দুটি আয়াত পেশ করব, আর তারপরে সূরা আহজাবেরই আয়াত নম্বর 35 পেশ করব। এই 3টি আয়াত পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে সম্বোধন করে, ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীগণ, হে নবীর বিবিরা, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য নারীদের মতো নও। যদিও ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে যা ফরজ অন্যান্য নারীদের ওপর, তাই ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ওপর। 5 ওয়াক্ত নামাজ ফরজ সকল মহিলাদের ওপর, সে নবীর বিবি হন না কেন আর অন্য কোন মহিলা হন না কেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাদেরকে উচ্চ মর্যাদা দিয়েছে, নবী পরিবারের অন্তর্ভুক্ত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়েছে, সেই জন্য আল্লাহ পাক বিশেষ করে তাদেরকে সম্বোধন করে বলছে, তোমাদেরকে আরো অধিক সতর্কতা অবলম্বন করতে হবে, তোমাদেরকে আরো অধিক তাকওয়া, আল্লাহ ভীরুতা অর্জন করতে হবে, তোমাদেরকে গুনাহ থেকে অনেক দূরে, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে অনেক দূরে থাকার চেষ্টা করতে হবে। ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিরা, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য নারীদের মতো নও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে যখন এই সম্বোধন করা হয়েছে, অন্যান্য নারীরা সেই যুগে সাহাবীদের স্ত্রীরা, সাহাবীদের মেয়েরা, সাহাবীদের বোনেরা, তারাও আমাদের তুলনায় অনেক বড়, তারা অনেক মর্যাদা সম্পন্ন সাহাবিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখেছেন, তার কাছ থেকে সরাসরি দিন শিখেছেন, তাদের মর্যাদা আমাদের চাইতে অনেক বেশি। ঠিক তেমনি আজকেও আমাদের এই কথা ধরে নিতে হবে যে যারা দিনের কথা বলে থাকেন, যারা দিনের কথা প্রচার প্রসার করে থাকেন, যারা মানুষের নেতৃত্ব দিয়ে থাকেন, সে দিনই নেতৃত্ব হোক অথবা দুনিয়ার নেতৃত্ব হোক, কারণ দুনিয়ার নেতৃত্বের ক্ষেত্রেও সততা আবশ্যক, যেমন দিনের নেতৃত্বের ক্ষেত্রে সততা আবশ্যক। অর্থাৎ একজন আলেমে দিন অথবা দিনের প্রচারক, দিনের কথা যে বলে, আল্লাহ এবং রাসূলের কথা বলে, তাকেও যেমন সৎ হইতে হবে, তার পরিবারকে অধিক সৎ হওয়ার চেষ্টা করতে হবে অন্যান্য সাধারণ পরিবারের চাইতে। ঠিকই তেমনি যারা দুনিয়ার নেতৃস্থানীয় ব্যক্তি, যাদেরকে আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজে প্রভাবশালী করেছেন, যাদেরকে এলাকায়, অঞ্চলে, ডিস্ট্রিক্টে ক্ষমতাশালী করেছেন, ওদেরও গুরু দায়িত্ব রয়েছে।
তারা বেহায়া, বেপর্দা, বেদিন, বেনামাজি, আল্লাহ দ্রোহী, জালেম যদি হয়, তাহলে দেশের মানুষ কি শিখবে তাদের কাছ থেকে? কারণ মানুষ এই দুটো জাতির কাছ থেকে শিখে, আর দুটো জাতির আদর্শকে তারা ফলো করে। একটা হচ্ছে আলেম সমাজ, মুসলিম সমাজের যারা জ্ঞানী মানুষ, মুসলিম সমাজের যারা দিনের ধারক বাহক, দিনের প্রচারক, তাদেরকে আদর্শ মনে করে যে আমাদেরকে সঠিক পথ দেখাবে। আর যারা মুসলিম সমাজের নেতা, মাথা, যাদের কাছে দেশের ক্ষমতা রয়েছে, ছোট ক্ষমতায় হোক আর বড় ক্ষমতা হোক, সে কোনো একটা অফিসার হোক, অথবা কোনো একটা চেয়ারম্যান হোক, অথবা কোনো একটা সমাজপতি হোক, অথবা রাষ্ট্রপতি হোক না কেন, এদের ক্ষেত্রেও মনে রাখবেন যে দেশের জনগণ সেখানকার শাসকের ধর্ম পালন করে। আরবিতে এই জন্য একটি কথা আছে, আন্নাসু আলা দীনে মুলুকহিম, মানুষ তাদের শাসকদের ধর্মকর্ম করে। শাসকরা যেমন হবে জনগণ তেমন হবে। শাসক ভালো হলে জনগণ ভালো হতে বাধ্য। আল্লাহর ভয়ে ভালো না হবে, পরকালের চিন্তায় ভালো না হবে, তো শাসকের চাপে ভালো হবে। কোরআন দিয়ে ভালো না হবে, তো সুলতান ক্ষমতার বলে ভালো হবে। কোরআন দিয়ে যদি কেউ ভালো না হয়, তাহলে সুলতান দিয়ে ভালো হবে। আন্নাসু আলা দীনে মুলুকহিম, তো যদি শাসক ভালো হয় তো দেশবাসী ভালো হবে। শাসক যদি খারাপ হয়ে যায় তো দেশবাসী সুযোগ পেয়ে যাবে, দেশবাসীর সুযোগ পেয়ে যাবে যে শাসক মেতে আছে পাপে, আমরাও মাতার সুযোগ পেয়েছি। আর এই হচ্ছে আজকে মুসলিম বিশ্বের অবস্থা। মুসলিম বিশ্বে শাসকদের যেমন অবস্থা, জনগণের তেমন অবস্থা। জনগণ চাই যে ফেরেশতা চরিত্রের শাসক, আর নিজেরা হচ্ছে শয়তান চরিত্রের, জিন চরিত্রের। তো কি করে ফেরেশতা চরিত্রের শাসক পাবে? জনগণ চায় যে সাহাবায়ে কিরামদের আমল খেলাফতের রাশেদা চাই, আর তারা হচ্ছে অসৎ আর পাপিষ্ট। তো কি করে ভালো পাবে? তাদের সমাজ থেকেই তো শাসক পয়দা হচ্ছে। শাসক যদি মনে করে যে দেশে শান্তি প্রতিষ্ঠা হোক, দেশে নিরাপত্তা কায়েম হোক, দেশে স্থিতিশীলতা আসুক, দেশে সুখ আসুক, দেশের সমস্যা দূর হোক ইত্যাদি যদি চায়, তাহলে তাদেরকে শান্তি প্রতিষ্ঠার জন্য আদর্শ হইতে হবে। তো দুই দিক থেকে রোগ, যার ফলে শাসক যদি চায় যে দেশবাসী ভালো হোক, আমাদের কোন রকমের রিস্ক না থাকে, ঝুঁকি না থাকে, আমাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেটাও হাসিল হয় না। আর জনগণ চাই যে আমাদের শাসক ভালো হোক, সেটাও পাই না, কারণ তারা অযোগ্য, তারা হচ্ছে অযোগ্য। তো এই হচ্ছে বর্তমান মুসলিম সমাজের অবস্থা। এই দুটো জাতিকে আদর্শ হইতে হবে। আজকেও বলছি, শুধু নবীর বিবিগণ নাই, আজকেও আপনি যদি আলেম সমাজ হন, আপনি যদি দায়ী সমাজ হন, ইসলামের প্রচারক প্রসারকারী হন, ইসলামের কথা গিয়ে গ্রামে আপনি এখান থেকে গিয়ে বলছেন, তাহলে আপনাকে আপনার পরিবারকে আদর্শ হওয়ার চেষ্টা করতে হবে। আপনি যদি সমাজের সমাজপতি হন, যদি আপনি চেয়ারম্যান হন, দায়িত্বশীল হন, যদি আপনার প্রভাব চলে, তাহলে আপনাকেও আদর্শ, আপনার পরিবারকে আদর্শ হইতে হবে। আর না হলে যেমন আপনারা চরিত্রহীন হবেন, নেতৃস্থানীয় ব্যক্তি, সে আলেম সমাজ হোক অথবা শাসক সমাজ হোক, তেমনি জাতির অবস্থা হবে। লাস্তুন্না কাহাদি মিনান নিসা, তোমরা অন্য অন্য নারীদের মতো নও, তোমাদেরকে আরো সজাগ হইতে হবে, আল্লাহ ভীরু হইতে। ইনিত্তাকাইতুন, সুতরাং তোমরা যদি আল্লাহকে ভয় করো, পাপ মুক্ত থাকো, তাহলে ফালা তাখযানা বিল কওল, পুরুষদের সাথে কথা বলার প্রয়োজন হলে কথা বলো, কথা বলার অনুমতি রয়েছে, কোনো অসুবিধা নাই, জায়েজ রয়েছে, কিন্তু মিষ্টি ভাষায়, নরম ভাষায় কথা বলবেন। যেই নরম ভাষায় কথা বললে ওইসব পুরুষ, ওইসব যুবক যাদের অন্তরে পাপের ব্যাধি রয়েছে, ব্যভিচারের ব্যাধি রয়েছে, প্রেমের ব্যাধি রয়েছে, যারা মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করতে চায়, তারা লোভ লালসায় লিপ্ত হবে, তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চাইবে। ফালা তাখযানা বিল কওল, নরম সুরে কথা বলিও না, না হলে কি হবে? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরে রোগ আছে। এই রোগ কোনো শারীরিক রোগ না, এই রোগ হচ্ছে হৃদয়ের রোগ, এই রোগ হচ্ছে শাহওয়াতের রোগ, এই রোগ হচ্ছে কুপ্রবৃত্তির রোগ, পাপের কামনা বাসনার রোগ।
যাদের অন্তরে পাপ আর পাপ ভরা আছে, ওরা লোভ লালসা করবে যে আমাদের মনের অসৎ আশা পূরণ হইতে পারে। ওয়াকুলনা কাওলাম মারুফা, সুতরাং তোমরা ভালো কথা বলবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, আল্লাহ মহিলাদেরকে এইসব বাক্যগুলিতে শুধু মহিলাদেরকে সম্বোধন করছেন, তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করবে। তাহলে মহিলাদের আসল কর্মক্ষেত্র আর বসবাসের স্থান, থাকার স্থান, কাজকর্মের স্থান সব হচ্ছে ফি বুয়ুতিকুন, বাড়িতেই, মহিলাদের মাঝে। মহিলারা মহিলাদের মাঝে কাজ করবে, পুরুষদের মাঝে একাকার হয়ে কাজ করে না, কখনো করবে না। যদি তাকে মাদ্রাসায় গিয়ে কাজ করতে হয়, স্কুলে কাজ করতে হয়, কলেজে কাজ করতে হয়, ইউনিভার্সিটিতে কাজ করতে হয়, মেডিকেল ডিপার্টমেন্টে গিয়ে কাজ করতে হয়, তাহলে মহিলাদের মাঝেই কাজ করতে হবে। পুরুষরা পুরুষদের এলাকায় কাজ করে, মহিলারা মহিলাদের এলাকায় কাজ করবে। ফি বুয়ুতিকুন, তোমাদের বাড়ি পুরুষদের ঘর ছাড়া আলাদা হবে। হয় নিজের বাড়িতেই তুমি কাজ করো, কারণ বাড়িতে অনেক দায়িত্ব রয়েছে একজন মহিলার। একটা পুরুষ লোক যেমন বাইরে সারাদিনে অনেক কাজ সেরে আসে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে অনেক কাজ, পুরুষের চাইতে অনেক বেশি কাজ রয়েছে, কিন্তু সেই কাজগুলির কোনো মূল্যায়নই হয় না। ওই কাজের অতিরিক্ত স্ত্রী চাকরি করে, হ্যাঁ মহিলা তারপরে বাইরের কাজ সারতে হয়, কেনাকাটা করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, সেখান থেকে ওখানে জার্নি করে, এইসব করে, অফিসে আদালত করে না। এই জন্য আল্লাহ পয়দা করেনি মহিলাদেরকে। যদি বাইরে কাজ করতে হয় তো যেখানে শুধু মহিলারা কাজ করে সেখানে কাজ করবে, পুরুষদের সাথে একাকার হয়ে কাজ করবে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, আল্লাহর কোরআনে কারীমের এটি সম্বোধন নারী জাতির জন্য, আল্লাহর উপদেশ। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর প্রাচীন যুগের বর্বরতার যুগে, অজ্ঞতার যুগে, শিরক কুফরি যুগে, পাপের যুগে, এগুলো হচ্ছে জাহিলিয়াতের যুগ, যখন পাপ বিস্তার লাভ করেছিল আর নেকি, ভালো কাজ, সৎ কাজ খুঁজে পাওয়া যেত না, সৎকর্মশীল খুঁজে পাওয়া যেত না, ওই যুগের বেহায়া বেপর্দাদের মতো তোমরা বেহায়া বেপর্দা হয়ে বেপরোয়া হয়ে ঘোরাফেরা করিয়ে না, অবাধ মেলামেশা যেন না থাকে। আল্লাহর এটি উপদেশ। ওয়াকিমনাস সালাহ, আর হে মহিলারা তোমরা সালাত কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সময় আদায় করতে হবে, যেইভাবে আল্লাহ পাক আদায় করতে বলেছেন সেইভাবে আদায় করতে হবে। ওয়াতিনা যাকাত, আর পয়সা থাকলে হে মহিলারা তোমাদেরকেও জাকাত দিতে হবে। জাকাত দেওয়া শুধু তোমার স্বামীর কাজ নয়, তোমার ব্যক্তি মালিকানায় যদি সম্পদ থাকে, এমন সম্পদ যেগুলিতে জাকাত ফরজ, তাহলে তোমার ব্যক্তি মালিকানা আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছেন, এবং ব্যক্তি মালিকানা যেহেতু নারীর রয়েছে, সুতরাং নারীর ওপরই জাকাত ফরজ, তার ধন সম্পদে জাকাত ফরজ। এই ক্ষেত্রে আল্লাহ পাক তার স্বামীকে জিজ্ঞেস করবে না, তার ভাই বোনকে জিজ্ঞেস করবে না, কারণ তোমার মালিকানাতে টাকা আছে, তোমার মালিকানায় স্বর্ণ আছে, তোমার মালিকানায় চাঁদি রয়েছে, তোমার মালিকানায় অন্যান্য সম্পদ রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, সুতরাং হে মহিলা তোমরা জাকাত দেবে। ওয়াতেন আল্লাহ ওয়া রাসূলাহ, এবং আল্লাহর কথা মানো আর তার রাসূলের কথা মানো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলো। এই ছিল আয়াত নম্বর 32 আর 33 সূরা আহজাবের। তারপরে আল্লাহ পাক সূরা আহজাবেরই 35 নম্বর আয়াতে মুমিন পুরুষ মুমিন নারীদের বেশ কিছু ভালো গুণ উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব মুমিন পুরুষ আর নারী যাদের মধ্যে এই ভালো গুণগুলি রয়েছে তাদের জন্য মহা পুরস্কার আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন জান্নাতে। সে সম্পর্কে বলতে গিয়ে বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিঃসন্দেহে মুসলিম পুরুষরা এবং মুসলিম নারীরা, ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী, যেই ব্যক্তি আল্লাহর আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করলো যে আমি আল্লাহর আদেশ নিষেধের বাইরে কোনো ক্ষেত্রে যাব না, ব্যক্তি জীবনেও যাব না, পারিবারিক ক্ষেত্রেও আল্লাহ এবং রাসূলের নাফরমানিতে যাব না, বিরুদ্ধাচরণে যাব না, আর সামাজিক ক্ষেত্রেও যাব না, আমার অর্থনীতিতে যাব না, আয় উপার্জনে যাব না, ব্যয় করার ক্ষেত্রেও যাব না, আর রাষ্ট্রনীতিতে যাব না, যেই ক্ষেত্রে আমার চলাফেরা রয়েছে, যা যাওয়ার ক্ষমতা রয়েছে, যেখানেই যাব সেখানে আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করব, আল্লাহর আদেশ মেনে চলব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিষিদ্ধ কথা কাজ যেগুলি রয়েছে, বিধান রয়েছে, সেগুলি থেকে বেঁচে থাকব। এ হচ্ছে মুসলিম আর মুসলিমা হওয়া।
ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, আর বিশ্বাস স্থাপনকারী বিশ্বাসী যারা বিশ্বাস করে, আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন, আল্লাহ রাসূল যা বিশ্বাস করতে বলেছেন, বিশ্বাস করে যেসব পুরুষ আর যেসব নারীরা বিশ্বাস করে ঈমানদার। ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, আর যেসব পুরুষরা অনুগত আর যেসব নারীরা অনুগতা। ওয়াসাদিকিন ওয়াসাদিকাত, আর যেসব সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী। ওয়াসাবিরিন ওয়াসাবিরাত, আর ধৈর্যশীল পুরুষ আর ধৈর্যশীলা নারী। ওয়াল খাশিইন ওয়াল খাশিআত, আর বিনয়ী পুরুষ আর বিনয়ী নারী, যাদের মধ্যে বিনয় রয়েছে, নম্রতা রয়েছে, একগ্রতা রয়েছে আল্লাহর দিকে, আল্লাহ অভিমুখী যারা পুরুষ নারী। ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, আর দান খায়রাতকারী যারা অভাবীদেরকে, দুর্গতদেরকে দান করে পুরুষ অথবা যেসব নারী দানকারিনী। ওয়াসাইমিন ওয়াসাইমাত, আর রোজাদার পুরুষ আর রোজাদার নারী। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, আর লজ্জাস্থানের সুরক্ষাকারী পুরুষ আর লজ্জাস্থানের সুরক্ষাকারিনী মহিলা। তাহলে বোঝা গেল যে নিজের মান ইজ্জতের হেফাজত করতে হবে, সুরক্ষা করতে হবে, যেমন পুরুষদেরকে তেমন নারীদেরকে। যেমন নারীদের জন্য জরুরি এই বিষয়টি, তেমন পুরুষদের জন্য জরুরি। ওই রকম পুরুষ হইলে হবে না যা আজকাল অধিকাংশ সমাজে রয়েছে, যে স্ত্রীকে তো বড় সতী চাই। হিন্দু ধর্ম থেকে সতী কথাটি হিন্দুদের নিয়েছে, যে না, মহিলাকে তো সতী হইতে হবে, কিন্তু সে একেবারে অসৎ চরিত্রের। তার কত যে অবৈধ ভাবসাব আছে আর অবৈধ সম্পর্ক আছে অপর মহিলাদের সাথে। ওই ক্ষেত্রে নিজেকে মনে করে না যে আল্লাহর গজব তার উপর, আল্লাহর ক্রোধ রয়েছে, আর সে দুনিয়াতেই লাঞ্ছিত অপদস্থ হবে, পরকালে তো শাস্তি রয়েছেই। যেই ব্যক্তি চরিত্রহীন হয় পুরুষ, তার স্ত্রী চরিত্রহীন হইতে পারে। যেই পুরুষ চরিত্রহীন হইতে পারে তাকে লাঞ্ছিত করবে তার মেয়ে কি দিয়ে, মেয়ে খারাপ হবে, এই আযাব, দুনিয়ার আযাব। তার বোন খারাপ হবে, তার বাড়িতে এই রকমের কলঙ্ক হবে, যার ফলে দুনিয়াতে লাঞ্ছিত হবে। কিন্তু আজকাল অসৎ পুরুষরা এইসব কথা চিন্তাই করে না, আর যখন লাঞ্ছিত অপদস্থ হয় তখন হয়তো অনেকেই একটু হাই হাই করে, আর অধিকাংশ আছে যেগুলো দায়ুস হয়ে গেছে, যাদের কিছুই লাগে না, কারণ সে জানছে আমিও তো ওই রকমের চরিত্রের, সুতরাং আমার মেয়েও যদি ওই রকম হয়, আমার ছেলেও যদি ওই অসৎ চরিত্র হয়, আমার বোনেরাও যদি ওই চরিত্র হয়, তো এমন কোনো ফ্যাক্টর না। এইরকম বেগাইরাত আর দায়ুস হয়ে পড়েছে আজকাল মুসলিম সমাজের অধিকাংশ পুরুষ। আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করেন। তাহলে এই লজ্জা স্থানের হেফাজতের বিষয়টি সমানভাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। তারপরে আল্লাহ পাক বলেছেন ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজাকিরাত, আর যারা বেশি বেশি আল্লাহকে স্মরণকারী পুরুষ, তাহলে পুরুষরাও আল্লাহ পাকের বেশি বেশি জিকির আজকার করবে। ওয়াজাকিরাত, এবং মহিলারাও আল্লাহ পাকের বেশি বেশি জিকির আজকার করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকায়, বাপ-দাদা পূর্বপুরুষদের তরিকায় নয়, অথবা নতুন কোন তরিকায় নয়, বরং জিকির যেহেতু ইবাদত, সুতরাং ইবাদত এক আল্লাহর হবে এবং এক রাসূলের তরিকায় হবে, দ্বিতীয় কোনো তরিকা হবে না। আমাদের এটা চিস্তিয়া তরিকার জিকির, এটা হচ্ছে আমাদের সাবেরিয়া তরিকার জিকির, এটা আমাদের কাদেরি তরিকার জিকির, এটা আমাদের মুজাদ্দিদি তরিকার জিকির, এটা আমাদের অমুক সমক, এসব চলবে না। সহজ কথা মনে রাখবেন, জিকির ইবাদত, আর ইবাদত একমাত্র আল্লাহর জন্য, তাতে যেন শরীক না কেউ অংশ না পায়। আর তরিকা আদর্শ একমাত্র রাসূলুল্লাহ, কারণ কালেমাতে এই দুটো কথারই আপনি সাক্ষী দিয়েছেন। আর কোন মুরব্বী, বুজরুগ, পীর, মোরশেদ তরিকার সাক্ষী দেওয়া হয়নি। না দুনিয়াতেও সাক্ষী দিয়ে আপনি মুসলিম হয়েছেন নকশবন্দি, চিশতি আর অমুক অমুক তরিকার, আর না আপনাকে কবরে ওইসব তরিকার কথা জিজ্ঞেস করা হবে, আর না ওইসব তরিকা কাজে আসবে। এগুলো মানুষের তৈরি করা তরিকা। যেমন আজকাল পশ্চিমাদের বেশ কিছু আইন, মানবরচিত আইন দিয়ে মুসলিম বিশ্ব মানবরচিত আইন দিয়ে বিচার করেছে, এগুলো মানুষের তৈরি করা। ঠিক তেমনি বিদাতি ধর্মকর্মগুলো মানুষ মোল্লাদের তৈরি করা, এগুলো আল্লাহ পাক নাজিল করেন নাই। তো একই রকম হুকুম, মানবরচিত বিধান কুফরি হয় আর বিদাতি জিকির আবার কুফরি হয় না, এটা কেমন কথা হলো? একই কথায়, কোনটা আমেরিকার ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, কোনটা ব্রিটিশের ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, কোনটা রাশিয়ার ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, কোনটা চীন আর জাপানের ফ্যাক্টরি তৈরি হয়েছে, আর কোনটা বিদাতি মোল্লাদের খানকাতে তৈরি হয়েছে। কিন্তু সবগুলি মানুষের তৈরি করা।
কোনটাই আসমান থেকে আসে নাই, কোনটাই আসমানি ওহী নয়। তাহলে একই রকম হুকুম, এতে কোনো পার্থক্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে যাদের মধ্যে এই গুণগুলি রয়েছে, কয়টি গুণ আল্লাহ উল্লেখ করেছেন? বলেছেন কেউ? মুসলিম হওয়া, মমিন হওয়া, অনগত হওয়া, সত্যবাদী হওয়া, ধৈর্যশীল হওয়া, আর বিনয়ী হওয়া, দান খেরাত করা, রোজাদার হওয়া, আর লজ্জাস্থানের হেফাজত করা, বেশি বেশি জিকির করা। 10টি গুণ, 10টি গুণ আল্লাহ পাক পুরুষদের নারীদের সমানভাবে আল্লাহ পাক উল্লেখ করে বলছেন। কোন পার্থক্য তাহলে আল্লাহ পাকের কাছে নারী পুরুষের আমলের ক্ষেত্রে পার্থক্য করেনি আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন আমলের ক্ষেত্রে সমানভাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন, কর্মজগতে কর্মের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, ঠিক তেমনি বদলার ক্ষেত্রে, প্রতিদান জগতে আখিরাতে কোনো পার্থক্য নাই। তা আল্লাহ পাক বলছেন যে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ পাক এই সকল পুরুষ নারীদের জন্য বড় মার্জনা তৈরি করে রেখেছেন। আল্লাহ পাকের ক্ষমা রেডি হয়ে আছে, আল্লাহ পাকের ক্ষমা রেডি আছে, প্রস্তুত হয়ে আছে। ও আজরান আজিমা, এবং মহা পুরস্কার আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, তা হচ্ছে জান্নাত। তার জান্নাত যেমন সৎকর্মশীল, এই 10টি যে গুণ বর্ণনা করা হইল, এই গুণ যাদের মধ্যে রয়েছে, যেসব পুরুষদের মধ্যে, তাদের জন্য যেমন আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন, ঠিক তেমনি ওই সব মা বোনদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন যাদের মধ্যে এই 10টি গুণ রয়েছে। সূরা আহজাব আয়াত নম্বর 35। আল্লাহ পাক রব্বুল সূরা নিসার আরেকটি আয়াত, আয়াত নম্বর 25, ওখানে নারীদের ভালো চরিত্রের কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন যে নারী কেমন হইতে হবে তোমরা বিয়ে করার ক্ষেত্রে তলাশ করবে, পাত্রী তলাশ করবে, কেমন হইতে হবে? মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিজাত আখদান, তারা যেন সতী সাধ্বী হয়, মুহসানাত, পাক পবিত্র হয়, যাতে করে তাদের কোন রকমের কলঙ্ক না থাকে যে এই মেয়েটির অমুকের সাথে প্রেম ছিল, ওই মেয়েটির অমুকের সাথে নির্জনে গল্প হইতো, রাতের অন্ধকারে দেখা সাক্ষাৎ হইতো, এক সাথে যুবকের সাথে, ক্লাসমেটের সাথে কলেজে যেত, এরকম না হয়। এরা সতী নয়, এরা সতী নয়, মহসানা নয় এরা, কারণ এদের দ্বারা যে কোনো পাপ হইতে পারে। এইভাবে যদি পুরুষ নারী অপর পুরুষের সাথে যদি চলাফেরা করে কোনো মহিলা, আল্লাহ পাক বলছেন যে মহসানাত হইতে হবে, গায়রা মুসাফিহাত, ব্যভিচারিণী যেন না হয়, ওয়ালা মুত্তাখিজাত আখদান, আর গোপনে যুবকদের সাথে পুরুষদের সাথে বন্ধুত্ব স্থাপনকারিণী যেন না হয়। এইরকম দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন পাত্রী চয়েস করতে বলেছেন। তাহলে বোঝা গেল যে এগুলি আল্লাহ পাকের সম্বোধন নারী জাতির জন্য, যে তোমরা সতী সাধ্বী হবে, তোমরা ব্যভিচারের কাছেও যাবে না, এবং তোমরা গোপনে কোনো ছেলের সাথে কোনো পুরুষের সাথে ভাবসাব রাখবে না। এগুলি হারাম, এগুলি হচ্ছে আল্লাহ পাকের উপদেশ নারী জাতির জন্য। এখন আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে। একটি বড় হাদিস, জাইনাব, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম ছিল জাইনাব রাদিয়াল্লাহু আনহা। মদিনায় কয়েক জাইনাব ছিল, তার মধ্যে এক জাইনাব আব্দুল্লাহ বিন মাসউদ প্রখ্যাত সাহাবী, মুহাজির, তার স্ত্রী। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উপদেশ দিলেন, এটা ছিল ঈদের দিন, ঈদুল ফিতরের দিন। ঈদুল ফিতরের খুতবা দিলেন, বক্তব্য। খুতবা মানে আবার আমাদের দেশে খুতবা মানে মন্ত্র, ওই মন্ত্র না। এখানে আরবরা ছিলেন, আরবিতে রাসূলুল্লাহ খুতবা দিয়েছেন। আরবিতে মোলাবাজার নবীকে আরবি ছাড়া দিয়েছেন। আরে নবীকে আরবি ছাড়া দিয়েছেন, হ্যাঁ, তো নবীকে সাহাবীরা কি আরবি ছাড়া প্রশ্ন করেছেন? বিদাতি মোল্লারা যখন বলবে যে নবী তো আরবি ছাড়া অন্য খুতবা দেননি, জুমার খুতবা অন্য ভাষায়, আর নবীর কি অন্য কোনো ভাষা ছিল নাকি আরবি ছাড়া? না, অন্য কোনো শ্রোতাদের সামনে তিনি বলার জন্য গিয়েছেন কি? যাদের সামনে বলেছেন সব আরবি, সুতরাং আরবিদেরকে আরবিতেই বলতে হবে। ওদেরকে এই উত্তর যদি তাদের জন্য যথেষ্ট না হয়, তো ওদের বললে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসলা মাসাইলের উত্তর, ফতোয়া কোন ভাষায় দিতেন? কোন ভাষায় দিতেন? আরবিতে। সাহাবীরা কোন ভাষায় জিজ্ঞেস করতেন? আরবিতে। তাহলে মোল্লাজিদেরকে বলেন যারা বলছে আরবি ছাড়া বাংলাতে জুমার খুতবা, ঈদের খুতবা চলবে না, তাদেরকে যে তোমাদের শ্রোতাদেরকেও বলো যে আরবিতে প্রশ্ন করে আসবে, যখন মাসলা জানতে, ফতোয়া জানতে হবে। আর মুফতি সাহেবের খবরদার বাংলা উর্দুতে ফতোয়া দিবে না, তোমরা আরবিতে ফতোয়া দিবে, উত্তর দিবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও
কখনো আরবিতে ফতোয়া দেননি, আর কোন সাহাবী আর আরবি ছাড়া অন্য ভাষায় ফতোয়া দেননি, আর সাহাবীরাও আরবি ছাড়া অন্য কোন ভাষায় ফতোয়া জিজ্ঞাসা করেননি, মাসালা মাসাইল জিজ্ঞেস করেননি। বোঝা গেছে এবারে? জি হ্যাঁ। তাহলে বোঝা গেল যে সম্বোধনে, খুতবা মানে সম্বোধনে যেমন ফতোয়াতেও যেই ভাষা বুঝে সেই ভাষা দিয়ে ফতোয়া জিজ্ঞাসা হইতে হবে, আর সেই ভাষা দিয়ে ফতোয়ার উত্তর দিতে হবে, ঠিক তেমনি খুতবাতেও, জুমার ঈদের খুতবাতে ওই ভাষা দিয়ে সম্বোধন করতে হবে শ্রোতাদেরকে, যেই ভাষা শ্রোতারা বুঝে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিলেন, বক্তব্য করলেন ঈদ উল ফিতরের পুরুষদের জন্য। তারপরে মহিলাদের যে এলাকাটা ছিল, যেখানে মহিলারা বসে আছে, ওইদিকে গিয়ে চলে গেলেন, আর গিয়ে তাদেরকে সম্বোধন করে বলেছিলেন প্রসিদ্ধ হাদিস, বুখারী মুসলিমে প্রায় হাদিসের কিতাবে রয়েছে, ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা, হে নারী জাতি। নারী জাতিকে সম্বোধন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, হে নারী জাতিরা, তোমরা সাদকা করো, দান খায়রাত করো, ওয়ালাউ মিন হুলিয়াকুন্না, যদি তোমাদের কাছে কিছু নাও থাকে তো তোমাদের জেওয়ার, তোমাদের অলংকার দিয়ে তোমরা সাদকা করো। কারণ মহিলাদের কাছে হয়তো টাকা পয়সা থাকে না, গ্রামে গঞ্জে একটা যুগ ছিল টাকা পয়সাই ছিল না, ওই ধান দিয়ে, চাউল দিয়ে, ওই সব দিয়ে সব কিছু করতো, হ্যাঁ করতো না। এখন কিছুটা পয়সা হইতে লেগেছে হয়তো, কিন্তু তারপরে হয়তো মহিলাদের কাছে পয়সা না থাকতে পারে, কিছু নেই, তো কি আছে? অলংকার আছে। অলংকার যেই দিক বাপ দিল, মালিক বানিয়ে দিয়েছে, তখন ও মালিক, মহিলা মালিক হয়ে গেছে, মেয়ে মালিক হয়েছে, অথবা স্বামী দিয়েছে, ওকে গিফট দিয়ে দিয়েছে, ও মালিক হয়ে গেছে। সুতরাং তার দান খায়রাত করার স্বাধীনতা রয়েছে। অন্যের মালিকানাতে যেগুলি রয়েছে সেগুলি দান করার ক্ষেত্রে যার মালিকানা সেখানে রয়েছে তার কাছে অনুমতি নিতে হবে, কিন্তু যখন ব্যক্তি মালিকানায় চলে আসবে কোনো মহিলার, তখন সে দান করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও তোমাদের অলংকার থেকে হোক না কেন তোমরা দান খায়রাত করো। কালাত ফারাজাতু ইলা আব্দুল্লাহ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশ শোনার পরে আমার স্বামী আব্দুল্লাহর কাছে আসলাম, এসে বললাম যে দান করতে বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমি কিছু দান করতে চাইছি। স্ত্রী একটু সচ্ছল ছিলেন ইবনে মাসউদের, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খুব অভাবী ছিলেন, গরিব মানুষ ছিলেন। বলছেন স্বামীকে, ইন্নাকা রাজুলুন খাফিফুন যাতুল ইয়াদ, আপনি একেবারে দুর্বল মানুষ, আর্থিক দিক থেকে, হাতে কোনো পয়সা কড়ি আপনার নেই। ওয়া ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারনা বিসাদাকাতি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাদকা করতে বলেছেন। ফাতিহি ফাসআলহু, যান ওকে গিয়ে জিজ্ঞেস করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞেস করেন যে জাকাতের মশলাটি বা সাদকার মশলাটি, যে সাদকা আমি অন্যকে না করে যদি আমার স্বামীর, তার আব্দুল্লাহ ইবনে মাসউদের আগের স্ত্রী থেকে আরো ছেলে মেয়ে ছিল, আগের স্ত্রী থেকে আরো ছেলে মেয়ে ছিল, পরিবার বড়, ওদের খরচা জুটাতে বড় কষ্ট হচ্ছে। জিজ্ঞেস করে, ফাইন কানা যালিকা ইয়াজজি আন্নি, যদি আমার এই যাকাত বা সাদকা দেওয়া আপনাকে দিলে যথেষ্ট হয়, স্বামীকে দিলে, আর স্বামী অন্য যে ছেলে মেয়ে রয়েছে তাদের উপর খরচ করবে বা প্রয়োজন পুরা করবে, তো ভালো কথা। ওয়াইল্লা সারাফতুহা ইলা গায়রিকুম, না হইলে যদি জায়েজ না হয় আপনাকে আপনার ছেলে মেয়েকে দেওয়া, তাহলে আমি অন্য কাউকে দান করব, কিন্তু আমি দান করব। কালাত ফাকাল আব্দুল্লাহ মাসউদ বলছেন, আমাকে লজ্জা লাগছে, কি বলে যাবো, আর নবীকে বলবো যে রাসূল আমার স্ত্রী দান করতে চাইছে, স্ত্রীর দান আমি নিতে পারবো কিনা, এটা লজ্জারও কথা। স্বাভাবিক, পুরুষ মানুষকে লজ্জা লাগবে, স্বামীকে বলছে আমাকে লজ্জা লাগবে, আমি যাবো না, তুমি যাও বল এতে, তুমি যাও গিয়ে জিজ্ঞেস করে এসো। কালাত ফান্তালাকতু, বলছেন যায়নাব যে আমি চললাম। ফাইজা ইমরাতু মিনাল আনসারি বিবাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিয়ে দেখি যে আনসারি এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় দাঁড়িয়ে আছে, আর হাজাতুহা, ওরও মাসলা ওইটা যেটা আমার মাসলা, ওর প্রয়োজন আমার প্রয়োজন একই। আমি যে ফতোয়া জিজ্ঞেস করতে গেছি সেই ফতোয়া জিজ্ঞেস করতে গিয়ে দাঁড়িয়ে আছেন কে? আনসারী মহিলা। কালাত ওয়া কানা রাসূলুল্লাহ কাদ উলকিয়াত আলাইহিল মাহাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় প্রভাবশালী ব্যক্তি ছিলেন, প্রভাবশালী দাপট টাপট না, কিন্তু আল্লাহ পাক সৃষ্টিগত এবং গুণগত এমন একটা প্রভাব তার মধ্যে দিয়েছিলেন যে হঠাৎ করে কেউ দেখলে কথা বলার সাহস করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গুণ ছিল, কিন্তু যদি 2-4-5 মিনিট তার সাথে কথা বলে তাহলে একেবারে অন্তরঙ্গ হয়ে পড়বে কথা বললে, কিন্তু যে কথা বলে নেই সে সাহস পাবে না যে কি করে কথা বলবো, কোনখান থেকে শুরু করব, কি বলবো, এইরকম ভয় ভিতরে হয়ে যায়।
তো বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে যেন খুব ভয় লাগতো। কালাত ফাখারাজ আলাইনা বেলাল, আমরা অপেক্ষায় ছিলাম যে কি করে কিছু বলবো বা দু কথা বলবো। হঠাৎ করে দেখি বেলাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন, বেরিয়ে আসলেন কক্ষ থেকে। ফাকুলনা লাহু ইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো, ফাআখবিরহু, গিয়ে বলো যে আন্নামরাতাইনে বিল বাবে, দুইজন মহিলা দরজায় দাঁড়িয়ে আছে, তাস আলা নেকা আতাজজি সাদাকাতু আনহুমা আলা আজওয়াজিহিমা ওয়া আলা আইতামিন ফি হুজুরিহিমা। দুইজন মহিলা দাঁড়িয়ে আছে, তারা সাদকা করতে চায়, দান খায়রাত করতে চায়, স্বামীকে দিতে পারবে, স্বামীর ঘরে আরো কিছু এতিম ছেলেরা রয়েছে, এই সব খরচ খরচার ক্ষেত্রে দিতে পারবে কি? ওয়ালা তুখবিরহু মান নাহান, পর্দা করে আছেন মহিলারা। আর বলছেন যে বেলাল চিনছে যে মহল্লারই তো আওয়াজে অনেক সময় চিনতে পারেন, তো বলছেন যে বলিও না যে আমরা কে, বলে দিও না যে এটা অমুকের স্ত্রী, এটা অমুকের স্ত্রী, এটা অমুক, হ্যাঁ এই বলিও না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিও না। এর থেকে কি বোঝা গেল? কি বুঝলেন এতে থেকে? হ্যাঁ, শুধু এটা বোঝা, আরো বোঝা গেল যে জাইনাব আব্দুল্লাহ বিন মাসউদের বিবির ইসলামী আকীদা হচ্ছে যে নবীকে যদি না জানানো হয় তো জানতে পারবেন না, ঠিক কিনা? নবীকে যদি না জানা, অথচ পর্দার গেটের বাইরে দাঁড়িয়ে আছেন দুই মহিলা আর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি নবীকে গিয়ে না বলে যে ইবনে মাসউদের বিবি আছে আর ওই আনসারী অমুক আনসারীর বিবি আছে, এই কথা না বলা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারবেন না যে আমরা কার কে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে সাহাবী মহিলাদেরও আকীদা ছিল যে নবী আলেমুল গায়ব নন, নবী হাজির নাজির নন, নবীর জন্য কাশফ হয় না। আরো শুনে রাখেন, মানে আমাদের দেশের আবার এই সমস্ত শিরকি আকীদা রয়েছে। নবী আলেমুল গায়ব হাজির নাজির বেরলভীরা বলেন, আর বেরলভী দেওবন্দি, দুই দলই বলে যে কাশফ আছে আমাদের হুজুরে কিবলাদের, আমাদের পীর বুজুর্গদের কাশফ আছে। আরে পীর বুজুর্গ তোমাদের এগুলোর কাশফ হয়, রাসূলুল্লাহর কাশফ হইতো না? যে কাশফে দেখে নেবেন যে কাপড় তলায় কে আছে, অথবা পর্দার আড়ালে দরজার উপরে কে দাঁড়িয়ে আছে, মাসলা জিজ্ঞাসা করতে, নবীর কাশফ হইতো না? নবীর হাতে কাশফ ছিল না, কিন্তু এই সব হুজুরদের, ভারতীয় হুজুরদের, হ্যাঁ এইসব হুজুরদের কাশফ হয়। কোথা থেকে কি দেখে নিতে পারে? বুঝতে পারছেন না? পারছেন না? এগুলো ইসলামিক আকীদা। কাশফের মাধ্যমে জেনে নিলেন যে অমুক মুরিদ এসেছে, অমুক গরজে এসছে, অমুক জায়গা থেকে এসছে, আর বলছে যে তুমি অমুক জায়গা থেকে এসছো। এগুলো শিরকি আকীদা, এগুলো ইসলাম নয়। নবীর দরজায় দাঁড়িয়ে আছে, মহিলাকে জানতে পারছেন নারীরা, হ্যাঁ 500 কিলোমিটার 1000 কিলোমিটার দূর থেকে কে এসছে জেনে নিল, যেটা কে কোন ডিস্ট্রিক্ট থেকে কোথেকে এসছে, কি গরজে, সব জেনে নিচ্ছে না। কত বড় শিরকি আকীদা। তারপরে যদি মহিলা ভুল করতে পারে, কেউ যদি মহিলা ভুল করেছে, হইতে পারে মহিলার আকীদা ভুল, একটু সাহাবী মহিলা, ইবনে মাসউদের স্ত্রী আবার, তারপরেও যদি কেউ বলে ভুল, তো বেলাল তো অন্তত বলবেন কি মূর্খামি কথা বলছো তুমি, নবী তো সব জানেন, বলি আর না বলি, উনি তো জানেন, উনি কাশফের মাধ্যমে জেনে নেবেন যে তোমরা কে দাঁড়িয়ে আছো। এই কথা তো বলছেন না, বরং সমর্থন করছেন। ওয়ালা তুখবিরহু মান নাহানু কালা ফাদাখালা বেলাল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর বেলাল প্রবেশ করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাসআলাহু, মাসলা জিজ্ঞেস করলো যে মহিলা স্ত্রী কি স্বামীকে আর স্বামীর অন্য স্ত্রী ছেলে মেয়েরা আছে, এতিমরা আছে, ওগুলো কি যাকাত দিতে পারবে বা সাদকা দিতে পারবে? ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়লেন না, জিজ্ঞেস করে ফেললেন। এমনি তো না নাম বলবে না, দুটো মহিলা, মান হুমা, ওই দুটো মহিলা কে, মান হুমা। এতে কি বোঝা গেল? যে বেলালের আকীদা যে নবীকে না বলা হলে নবী জানবেন না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানছেন না বলে জিজ্ঞেস করছেন যে কে ওগুলো, না জানার পরও ভান করছেন। জানার পরে কেউ যদি ভান করে জানছি তারপরে জিজ্ঞেস করি, তাহলে এটা কি ভালো কাজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাজ করেছেন নাকি? তার বোঝা নবী জানতেন না, না বলা হলে বুঝতে পারবেন না যে কে মহিলাগুলো ছিল। মান হুমা? ফাকাল ইমরাতুন আল আনসার, আনসারী এক মহিলা আছে, ও জাইনাব, আর একজন জাইনাব আছে। জাইনাব বলে বুঝে নিতে হবে যে জাইনাব এটা আবু ইবনে মাসউদের স্ত্রী। বলছেন আরো শোনেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজ জায়ানিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মদিনায় জাইনাব মেলা জাইনাব আছে, কোন জাইনাব? আইয়ুজ জায়ানিব, জাইনাবের বহুবচন জায়ানিব, কোন জাইনাব? নবীর এক মেয়ে জাইনাব, নবীর দুই স্ত্রী জাইনাব, ইবনে মাসউদের স্ত্রী জাইনাব, আর মদিনায় তো ঘরে ঘরে মেলা জাইনাব, কারণ জাইনাব নামটি খুব ঘরে ঘরে প্রায় ছিল।
এই কয়টা নাম তো এমনি আমাদের জানা আছে, কমন। হ্যাঁ, নবীর দুই স্ত্রীর নাম জাইনাব বিনতে জাহাশ আর জাইনাব বিনতে খুজাইমা, আর জাইনাব বিনতে রাসূলুল্লাহ। আর ইবনে মাসউদ তো জাইনাব, কোন জাইনাব জিজ্ঞেস করছে, এটা এতগুলি বলে দিয়েও জিজ্ঞেস করছেন আবার যে জাইনাব তো কোন জাইনাব। ফাকালা, বললেন ইমরাত আব্দুল্লাহ, এটা আব্দুল্লাহ মাসউদের স্ত্রী জাইনাব। ফাকালা রাসূলুল্লাহ লাহুমা আজরানে, এই দুই মহিলাকে বলে দাও যে ওরা দ্বিগুণ নেকি পাবে। অন্য লোককে দান করলে 1 গুণ, আর স্বামীকে স্বামীর ছেলে মেয়েদের জন্য যদি দান খেরাত করে তাহলে দ্বিগুণ নেকি পাবে। কেন? বলছে আজরুল কারাবাতে ও আজরুল সাদাকাতে, একটা আত্মীয়তার যে সম্পর্ক সেটাকে উন্নত করার নেকি পাবে। আত্মীয়তার সম্পর্ক, স্বামীর সাথে সম্পর্ক, স্বামীর ছেলে মেয়েদের সাথে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, এই সম্পর্ক যে মজবুত করার চেষ্টা করলো এই দান খেরাতের মাধ্যমে, এই এক নেকি। আর এক নেকি হচ্ছে সাদকার নেকি, দান খেরাতের নেকি। সহিহ বুখারীর 1369 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1667 নম্বর হাদিস। এই ছিল একটি উপদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলাদের জন্য, যে তোমরা কি করো, দান খেরাত করো। তো মহিলাদের দান খেরাত করতে হয়, ফরজ যাকাত তো দিতেই হবে, আর এছাড়াও বেশি বেশি দান করতে বলেছেন। এই হাদিসের একটা অংশ এখানে উল্লেখ হয়নি, যেটা অন্য হাদিসগুলোতে এসছে, যে তোমরা বেশি বেশি দান করো হে মহিলারা। ফাইন্নি ওরিত কন্যা আকসার আহলিন্নার, কারণ আমি যখন জান্নাত জাহান্নামের দৃশ্য দেখলাম মেরাজে অথবা স্বপ্নে, দুই ভাবে দেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজেও জান্নাত জাহান্নামের দৃশ্য দেখানো হয়েছে আকাশের সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে, আর স্বপ্নেও দেখেছেন রাসূলুল্লাহ সব জান্নাত জাহান্নামের দৃশ্য। তো দুটোতে হইতে পারে অথবা কোনো একটিতে হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে আমি যখন জাহান্নাম দেখলাম তখন সেখানে দেখলাম ফারাআইতু আকসার আহলিহান নিসা, অধিকাংশ জাহান্নামী হচ্ছে মহিলা। আর জান্নাত দেখলাম তো জান্নাতের অধিকাংশ অধিবাসী হচ্ছে দরিদ্র ফকির গরিব মানুষরা। গরিবদের হিসাব অল্প, কিসের হিসাব? নামাজের হিসাব, শুধু রোজার হিসাব, হজের হিসাব নেই। গরিব তো হজ করবে কিসের? যাকাতের হিসাব নেই, দান খেরাতের হিসাব নেই, কিচ্ছু হিসাব নেই। সুতরাং তাড়াতাড়ি জান্নাত চলে গেছে, জান্নাত হয়ে গেছে। কিন্তু ধনীরা ফেসে গেছে। কোথা থেকে ইনকাম করেছিলে, কোথায় খরচ করেছো, যাকাত দিয়েছো কিনা, মসজিদ ছিল না মসজিদ বানিয়েছো কিনা, এগুলো ফরজে কিফায়া, এগুলো আদায় করেছো কিনা, হজ করেছিলে কিনা, না বিনা হজে মরেছো, অথচ হজ করার পয়সা ছিল। এই হিসাব দিতে দিতে মুসিবতের শেষ নেই, ফেসে থেকে গেছে, জাহান্নামে চলে গেছে। অধিকাংশ জান্নাতি গরিব দরিদ্রদেরকে দেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তোমরা বেশি বেশি দান খেরাত করো। আগে বাড়ি আরেকটি হাদিস শোনাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নারীদেরকে উপদেশ দিতে গিয়ে বলি, ইয়া নিসা আল মুসলিমাত, হে মুসলিম রমণীরা, হে মুসলিম নারীরা, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা, তোমাদের কোন প্রতিবেশী মহিলা অপর প্রতিবেশী মহিলার জন্য যেন কোনো ভালো কাজ করাকে তুচ্ছ না মনে করে, ছোট না মনে করে। অর্থাৎ আপনি আপনার প্রতিবেশীর জন্য কিছু উপঢৌকন দেবেন, কিছু গিফট দেবেন, অথবা যেমন আমাদের হয়ে থাকে গ্রামেগঞ্জে বিশেষ করে এই সম্পর্ক রয়েছে, বাড়িতে ভালো একটু তরকারি হয়েছে, শাকসবজি হয়েছে, অথবা মাছ গোস্ত হয়েছে, 1-2 পিস দিয়ে দিলেন, অথবা একটু মিষ্টি হয়েছে 2-4টে দিয়ে দিলেন, অথবা এইরকম কিছু, যে কিছু হোক না কেন। বাড়িতে নতুন ফল এসছে, লিচু এসছে, কটা লিচু দিয়ে আয় প্রতিবেশী বাড়ি দিয়ে, আম এসে যা ওরা কিছুটা দিয়ে আয়। তো দেওয়ার ক্ষেত্রে তোমরা কোনো কিছুকে তুচ্ছ মনে করি, অর্থাৎ বেশি দিতে পারছেন না। বাড়িতে হয়তো অল্পই কিছু এসছে, ছেলে মেয়েদের খাবার জুটবে না, ওই ক্ষেত্রে যদি 2-3টে আপনি ধরেন খেজুর দিতে পারলেন, এখান থেকে খেজুর নিয়ে গেছে, ও ছেলে মেয়ে আর পরিবার এত বড় যে ওদেরকে দিয়ে প্রতিবেশীকে 2-3টে করে হয়তো খেজুর দিতে পারবে। এই 3টে খেজুর আর কি দিতে যাবো, বাদ দে না, এটাকে তুচ্ছ মনে করিও না। ওই 3টে খেজুরকেও জমজমের আধা গিলাস পানি দিতে পারবো, হয়তো তুচ্ছ মনে করিও না। 2-3টে হয়তো লিচু দিতে পারবো, 2-একটা আম দিতে পারবো না, কোনো এগুলোকে তুচ্ছ মনে করিও না। যতটা পারো। কখনো সামান্য কিছু হলে সেটাকে তুচ্ছ মনে করবে, আর মনে করবে যে এটা দিয়ে লাভটাই কি, দিয়ে আরো হয়তো মনটা খারাপ হবে, আরো সমালোচনার পাত্র হব, ওসব চিন্তা করিও না। কোন প্রতিবেশী মহিলা অপর প্রতিবেশী মহিলার জন্য কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে যেন
নিজেকে তুচ্ছ না মনে করে, অথবা তার দানটাকে অথবা হাদিয়া গিফটটাকে তুচ্ছ না মনে করে। ওয়ালাউ ফিরসানা শাতিন, যদি কিছুই না থাকে, বকরি ছাগলের পায়াই হোক না কেন, গোস্ত দিতে পারলেন না, গোস্ত অল্প ছেলে ছেলে মেয়ে খেয়ে নিস, দিতে পারলেন না, হয়তো ওদেরই জুটে নাই, দেখছেন যে একটু পায়া আছে, খুর আছে পায়ের, ওইটুকুই দিলেন আপনি যে ওইটুকু খাক, একটু ঝোল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে, যা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা, যখন তোমরা কোনো গোস্ত তৈরি করবে তখন তার ঝোলটা, পানিটা একটু বেশি করিয়া, পানিটা একটু বেশি করিয়া। কেন? যদি শুকনো গোস্ত হয় তো হয়তো 1 পিস 2 পিস দিতে পারবেন না, কিন্তু গোস্তের সাথে যদি ঝোল থাকে, ঝোলটা তো একটা স্বাদ আছে, 2 পিস গোস্ত দিয়ে হয়তো একটু ঝোল দিয়ে একটা বাটি ভর্তি করে দিতে পারবেন। হ্যাঁ, ফাকসের মা, পানি একটু বেশি করি, এবং তোমার প্রতিবেশী যেসব লোকেরা রয়েছে, তাদের বাচ্চারা রয়েছে, তাদের খোঁজ খবর নিও, তাদেরকে তলাশ করিও, তাদেরকে দিও। এই ছিল সহিহ বুখারীর 2378 নম্বর হাদিস আর মুসলিমের 1711 নম্বর হাদিস। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক কায়েম রাখার ক্ষেত্রে। মানুষকে উপঢৌকন দিলে, কিছু উপহার দিলে, মনোমালিন্য যদি থাকে, মনের মধ্যে কোন রকমের ভুল বুঝাবুঝি থাকে, অনেক সময় ভুল বুঝাবুঝি, কিছু হয়নি, ওর মনে কিছু নাই, অন্য কিছু চিন্তা করে বসে আছে, ভেবে বসে আছে, উপঢৌকন দিলে ওটা দূর হয়ে যাবে। না রে, আমি তো ভুল ভাবছিলাম, ওর মধ্যে তো কিছু নাই, দেখো খোঁজ খবর নিচ্ছে, হ্যাঁ এই তো এই জিনিসটা দিয়ে পাঠিয়েছে, তো অন্তরের কালিমাগুলি দূর হয়ে যাবে। আর একটি হাদিস রয়েছে নারীদের ক্ষেত্রে, যাতে কয়েকটি উপদেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মহিলাদের কাজ পুরুষদের চাইতে অনেক কম, অনেক ডিউটি কম। মহিলাদের উপর ফরজ নেই, বিবাহ হয়ে গেছে, ফরজ নেই যে খরচ চালাইতে হবে, মায়ের খরচ চালাইতে হবে, তার দায়িত্ব নেই যে এমনকি ছেলে মেয়ের খরচ চালাইতে হবে, এই দায়িত্ব নাই। মহিলা ইনকাম করছে, সে টাকা থেকে ছেলে মেয়ের খরচ চালাইতে, এই দায়িত্ব নাই। কারণ ছেলে মেয়ে হচ্ছে আসলে কার? আল ওয়ালাদু লিল ফিরাশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে ছেলে মেয়ে হচ্ছে লিল ফিরাশ, মানে বিছানাওয়ালার, বিছানার মালিক, বিছানার মালিক হচ্ছে স্বামী, স্বামীর, সুতরাং স্বামী খরচ করবে, এটা তোমার দায়িত্ব, তুমি বিয়ে করে নিয়ে এসছো। আমার কি আছে না আছে সেটা দেখার তোমার অধিকার নেই, যা দেখবে তোমার এত টাকা ইনকাম, সুতরাং 50-50 করো, তুমি দাও। এসব পশ্চিমা সভ্যতা। যারা বলে যে নারী অধিকার, নারী অধিকার, মানব অধিকার, এসব কথা বলে, তাদের দেশে একবার যদি পুরুষ খাওয়ায় তো আরেকবার স্ত্রীকে খাওয়াইতে হয় হোটেলে গিয়ে, তারপরে লিভ টুগেদার করে, একবার যদি বয়ফ্রেন্ড খাওয়ায় তো আরেকবার বাধ্যতামূলক ওই গার্লফ্রেন্ডকে খাওয়াইতে হবে। এগুলো ইহুদি নাসারাদের সভ্যতা, ইসলাম শেখায় না। সারা জিন্দেগি 1 পয়সা যদি আপনার স্ত্রী না দেয়, অথচ যথেষ্ট ধন সম্পদ তার বাপের বাড়ি থেকে নিয়ে এসছে, কিন্তু তোমার সংসারে কেন খরচ করব? আমি মারা যাব, তখন যা হবে যে ভাগে পাবে পাবে, কিন্তু তোমার সংসারে কেন আমি খরচ করবো? আল্লাহ খরচ করেছেন। আমার এই মশলাগুলি মহিলারা আমাদের দেশে জানে না, জানে না, যার ফলে ও দেয়, দিতেই থাকে, সব দিয়ে দেয়, যাও যাও নিয়ে যাও, বাপের বাড়িতে নিয়ে এসে জমি জায়গায় দিল, টাকা পয়সাও দিল, সব কিছু দিল, আর শেষখানে জুলমের শিকার হইল। এসব মাসলা মাসাইল মহিলাদের জানা জরুরি, যাতে করে বুঝতে পারে যে আল্লাহ পাক কি মর্যাদা তাদেরকে দিয়েছেন। কোনো দায়িত্ব নেই। কি দায়িত্ব? 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওয়াসামাত শাহরাহা, আর রমজান মাসের যদি সিয়াম পালন করে, রোজা রাখে। ওয়া হাসানাত ফারজাহা, আর লজ্জা স্থানের সুরক্ষা করে, যদি তার মান ইজ্জতের হেফাজত করে। নবী সাল্লাল্লাহু আল মারআতু আওরা, মহিলা জাতি মাথা থেকে পা পর্যন্ত হচ্ছে আওরাত, ঢেকে রাখার বস্তু, ঢেকে রাখার বস্তু। সুতরাং বেহায়া বেপরদা চলাফেরা করবে না। লজ্জা স্থানের সুরক্ষা মানে শুধু ব্যভিচার থেকে বাঁচা নয়, বড় জেনা থেকে বাঁচা নয়, বরং বেহায়া, বেপরদা, আর অট্টহাসি দিয়ে বা হাসি দিয়ে অপর পুরুষের সাথে কথা বলা, আর অপর পুরুষের সাথে প্রয়োজনের বেশি গল্প গুজব করা অপর পুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে, এই সবগুলি হচ্ছে নাজায়েজ। এগুলি হচ্ছে ইজ্জতের হেফাজতের পরিপন্থী বিষয়। জেনা, বড় জেনা না হলে জেনার কাছে চলে যাও। আল্লাহ বলেছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, অশ্লীল কথা কাজের কাছে যেও না। ওয়ালা তাকরাবুজ জেনা, জেনার কাছেও যেও না। কথা বলেনি জেনা করিও না, ফাহিশাতে লিপ্ত হইও না, ফাহিশার কাছেও যেও না। তো যারা একজন
পুরুষ মহিলার সাথে অথবা একজন অপর পুরুষের সাথে কোনো মহিলা এই রকমের প্রয়োজনের বেশি যোগাযোগ রাখে, এগুলি হচ্ছে লজ্জাস্থানের সুরক্ষার বিপরীত বিষয়। ওয়াতাত বালাহা, এবং স্বামীর আনুগত্য করলো, স্বামীর আনুগত্য করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, 4টি কাজ, রমজান মাসে রোজা রাখলো, আর লজ্জাস্থানের হেফাজত করলো, মান ইজ্জত রক্ষা করলো, আর স্বামীর কি করলো, আনুগত্য করলো। স্বামীর আনুগত্য বলা হয়েছে। এই আমার দেশের এত বাড়িয়ে দেয় বিষয়গুলিকে যে স্বামীর সেবা, মানে ও কোনদিন স্ত্রী অসুস্থ হলে তার খেদমত করবে না, কিন্তু তার ডেইলি খেদমত করে দিতে হবে। ডেইলি অফিস থেকে আসলে মাথা থেকে পা পর্যন্ত টিপে দে, হ্যাঁ, আর এই তেল মালিশ করে দে, আর এই কর সেই কর। এইগুলো তো আছে, আরো কুসংস্কার আছে। একজন মহিলাকে যখন বৌমা হয়ে আসবে, স্বামীর তো তেল মালিশ করতে হবে, বলছে স্বামীর বাপেরও করতে হবে, তা স্বামীর মায়েরও করতে হবে। আমাদের একজন মদিনা পাশ ভাই, নাম না বলে বলছি, ও নিজে গল্প করছে যে আমি যখন নতুন বিয়ে করলাম, কিন্তু ওই এলাকায় কুসংস্কার হচ্ছে যে প্রথম নতুন বউ এসে স্বামীর পা টিপবে না, আগে স্বামীর বাপের টিপে আসতে হবে, মায়ের টিপে আসতে হবে। পায়ে তেল মালিশ, ওদের ভাষা হচ্ছে পায়ে তেল মাখিয়ে আয়, তেল মালিশ করে আয়। বাপের শ্বশুর, যুবক শ্বশুর হইল, আগে তেল মাখা, নতুন বয়সে কাকে তেল মাখাবে? আগে স্বামীর বাপকে তেল মাখাবে, আর স্বামীর মাকে তেল মাখাবে, তারপরে তখন স্বামীর ঘরে আসবে। এইসব কুসংস্কার রয়েছে। হ্যাঁ, দাসী আনতে যায় হিন্দুদের মতো, বলছে দাসী আনতে। দাসী নয় এটা, স্ত্রী আপনার দাসী নয় কখনো, আপনার জীবন সঙ্গী। ওয়ালা হন্না মিসুল্লাহ আলাইহি নবিল মারুফ, আপনার যেমন তার অধিকার রয়েছে, তারও আপনার ওপর অতটাই অধিকার রয়েছে। ওয়ারির জাল আলিহিনা দারাজা, শুধু এতটুকু যে আপনার মর্যাদার চেয়ে উচ্চ, নেতৃত্ব আপনার হাতে, কিন্তু সে আপনার দাসীও না, আপনার গোলামি করতে আসেনি, আপনার বাপের গোলামি করতে আসেনি, আপনার মায়ের গোলামি করতে আসেনি, এসব করতে আসেনি। যে বন্দি করে রেখে দিয়েছেন 2 বছরের ছুটিতে, 2 বছরের চাকরি করতে সৌদি আরবে এসেছেন, 2 বছর তোর বাপের বাড়ি যাবি না, তুই থাক আমার বাপের বাড়ি, আমার মায়ের বাড়ি, এইসব কাজের জন্য না। এই জন্য আল্লাহ পাক পয়দা করেনি, সব জুলুম অত্যাচার করছেন। এই 4টি কাজ যদি করে, স্বামীর আনুগত্য করতে হবে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির কাজে, জায়েজ কাজে স্বামী যদি কোনো আদেশ করে পালন করবে, কোন কাজ থেকে নিষেধ করে আর সেটা আল্লাহর সন্তুষ্টির কাজ, আল্লাহকে নারাজ করা কাজ নাই। আবার আল্লাহর নাফরমানি করে স্বামীর কথা মানা যাবে না, আল্লাহর নাফরমানি করে স্বামীর কথা মানা যাবে না। যেমন একজন স্বামী যদি বলে আমার বন্ধু বান্ধব নিয়ে আসছি, তুমি একটু খাবার দাবার রেডি করা, পরিবেশনা তুমি করবে, জায়েজ নয়, জায়েজ নাই। আজকে এক মহিলা টেলিফোন করছে, বলছে আমার স্বামী বলছে আমার বন্ধু বান্ধব আসবে, সবার সামনে তোমাকে আসতে হবে, আর আসে না সেজন্য তাকে মারধর করে আর জুলুম অত্যাচার করে, এখন বলছে তালাকও দিয়ে দেবো। আউযুবিল্লাহ, আজকের কথা বলছি। আনুগত্য আল্লাহকে নারাজ করে নেই, আল্লাহকে অসন্তুষ্ট করে জাহান্নামে যাওয়ার কাজ করবেন, আর মানুষকে, আল্লাহর বান্দা, আল্লাহর গোলামকে, আপনার স্বামী আল্লাহর গোলাম, আল্লাহর গোলামকে রাজি করবেন আর আল্লাহকে অসন্তুষ্ট করে দেবেন, জাহান্নামে যেতে হবে, স্বামীও জাহান্নামে যাবে। আর এইরকম যদি আল্লাহকে নারাজ করেন তো আপনাকেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ পাকের বৈধ কাজে অসন্তুষ্ট আল্লাহ হবেন না এইসব কাজ করলে। ওই ক্ষেত্রে যদি কোনো একটা হুকুম করে তাহলে সেটা পালন করতে হবে। যদি এই 4টি গুণ থাকে, 4টি উপদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলারা মেনে চলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন যে ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করুক, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই মহিলা প্রবেশ করুক, অর্থাৎ জান্নাতে সেই মহিলা যাবে। ইমাম আবু নুআইম তার হিলিয়াতুল আউলিয়া নামক একটি কিতাব রয়েছে, তাতে হাদিসটি বর্ণনা করেছেন, মিশকাতের 3254 নম্বর হাদিস। হাদিসকে আল্লামা আলবানী সহি বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো উপদেশ শোনাই। উমাইমা বিনতে রুকাইকা, সাহাবী মহিলা, তিনি বর্ণনা করছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম একদল আনসারী মহিলাদের সাথে ইসলাম গ্রহণের জন্য। ইসলাম গ্রহণ করতে আসলো। প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে এসেছেন, আর আনসারী মহিলারা আনসার এখন হচ্ছে, তার মানে ইসলাম গ্রহণ করছে ধীরে ধীরে। কিসের জন্য আসলাম? ইসলাম গ্রহণ করবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করার জন্য, শপথ নেওয়ার জন্য, যে শপথ করে বলছি যে আমরা ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর আনুগত্য করব, ভালো কাজ করব, পাপের কাজ করব না,
বেশ কিছু পয়েন্ট ছিল, কথা ছিল, যে বিষয়গুলির ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের থেকে মৌখিক অঙ্গীকার নিতেন আর পুরুষদের হাতে হাত দিয়ে অঙ্গীকার নিতেন, যাকে আরবি ভাষায় বাইআত বলা হয়। আর ইসলামে বাইআত বা শপথ নেওয়া, অঙ্গীকার করানো রয়েছে তিনটি ক্ষেত্রে। একটা হচ্ছে ইসলাম গ্রহণের ক্ষেত্রে বাইআতুল ইসলাম, ইসলামের বায়াত। আর একটি হচ্ছে কিসের বায়াত? হ্যাঁ, খলিফার বায়াত। যদি দেশের শাসক ইসলাম মোতাবেক দেশ পরিচালনা করবে, তাহলে জনগণের এবং জনগণের যারা প্রতিনিধি রয়েছে প্রত্যেক মহল্লা থেকে, সমাজ থেকে, গ্রাম থেকে, অঞ্চল থেকে, তারা আনুগত্য প্রকাশের উদ্দেশ্যে বিদ্রোহ করব না, আমরা দেশদ্রোহিতা করব না, আমরা নাশকতামূলক কাজ করব না, তারা বায়াত করবে, শপথ করবে শাসকের সাথে। যা গণ্যমান্য লোকেরা প্রত্যেক সমাজের করলে জনগণ তাদের আওতাভুক্ত। সকলকে গিয়ে এই গণতন্ত্রের ভোট দেওয়ার মতো ভোটাভুটি করতে হবে না, নারী পুরুষ না, কোনো প্রয়োজন নেই। এক এক এলাকার একজন লোক গণ্যমান্য রয়েছে, তাকে প্রতিনিধি হিসাবে এলাকার লোকেরা চয়েস করেছে যে এই ব্যক্তি আমাদের প্রতিনিধি, উনি যা বলবেন আমরা মানব। তাহলে তার বায়াত করে নেওয়াই এলাকাবাসীর, ডিস্ট্রিক্টের অথবা থানার আনুগত্য হয়ে গেল। এটা হচ্ছে খেলাফতের বায়াত। আর একটি বায়াত রয়েছে 3 নম্বর, আল্লাহ পাকের রাস্তায় যদি জিহাদ কায়েম হয়, আর সেটা হচ্ছে রাষ্ট্রনায়কের নেতৃত্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তার জীবদ্দশায় জিহাদ হয়েছে। আর সাহাবায়ে কেরামদের জামানায় খলিফা, যে খলিফা থেকেছেন তার নেতৃত্বে জিহাদ হয়েছে। নেতৃত্ব ছাড়া, খেলাফত ছাড়া বা ইমারত ছাড়া, সরকার ছাড়া, শাসক ছাড়া কোনো জিহাদ হয় নাই। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এরা আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের পরে। তারা কেউ তাদের যুগের খলিফাকে উপেক্ষা করে, বাদ দিয়ে, বা শাসককে উপেক্ষা করে জিহাদে বেরিয়ে গেছেন এমন আছে? তারা করেনি। তারপরে আজকাল কি করে জেহাদ হইতে পারে? আজকালকারই এই এক শ্রেণী জঙ্গিদের, এগুলো জেহাদ নয়। তো জেহাদের জন্য শর্ত হচ্ছে ইমামুল মুসলিমিনের নেতৃত্ব হইতে হবে, যাতে করে পেছনে আমাদের সাপোর্ট থাকে, প্রোটেকশনের ব্যবস্থা থাকে, আর যাতে করে শত্রুপক্ষ যদি সামনে বেড়ে আসে তো একটু ভয় পায় যে না, পিছনে তাদের কিছু আছে, আর আমাদের পায়ের তলে মাটি নেই, পিছন দিকে যাদের দিকে যাবো ওরাও ধরবে, সামনের দিকেও দুশ্মন। তাহলে এইরকম ক্ষেত্রে এইভাবে জিহাদ হয়, এগুলো জিহাদ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত করতে তারা এসেছিলেন। কিসের বায়াত ছিল তাহলে? 3 বায়াতের, ইসলামের বায়াত। হুদাইবিয়ার সন্ধির সময় জিহাদের বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুদাইবিয়ার যে বায়াতের রিজওয়ান, সেটা ছিল জিহাদের বায়াত। যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি শহীদ করে দিয়ে থাকে মক্কার কাফেররা, তাহলে এর প্রতিশোধ নেব আর মক্কায় গিয়ে আমরা জিহাদ করব কাফের কুরাইশদের বিরুদ্ধে, জিহাদের বায়াত। এছাড়া এই পীর মুরিদের বায়াত, আজকাল এইসব বায়াত নেই। রাষ্ট্রীয় ক্ষমতাও ইসলামের নেই, সব মানবরচিত বিধানে, সুতরাং ওইসব বায়াতের ওরাও ধার ধারে না, আর জনগণ ধার ধারে না, ব্যাস গণতন্ত্র। হ্যাঁ, আর ইসলাম কবুলের ক্ষেত্রে হয়তো সীমিত অর্থে আছে। তারপর ইসলামের দাওয়াত আমাদের যেইভাবে দেওয়া ফরজ মুসলিম জাতির ওপরে, সেই ফরজ আমরা আদায় করি না, সেই ফরজ থেকে অনেক দূরে চলে গেছি। ইসলাম যে অমুসলিমদের কাছে পৌঁছে দিতে সুন্দর করে, এই দায়িত্ব ঠিকভাবে পালন করি না আমরা। আর জেহাদের বায়াত, জেহাদ তো নেই, সুতরাং জেহাদের বায়াতও নেই। তো আজকাল বায়াত কি শুরু হয়েছে? ইসলামের এই 3 প্রকারের শরীয়ত সম্মত বায়াত সবগুলিকে মুর্দা করে দিয়ে, মৃত করে দিয়ে পীর মুরিদের বায়াতকে জিন্দা করা হয়েছে। পীর সাহেব বায়াত নেবেন আর মুরিদিনেরা বায়াত করবে। হ্যাঁ, এইসব বায়াত। আর এই বায়াতের মাধ্যমে আয় উপার্জন হবে। তাসাউফ পয়দা করেছিল যারা প্রথমখানে, তারা দরবেশানা জিন্দেগির জন্য পয়দা করেছিল। তারা পয়দা করেছিল যে আল্লাহ অভিমুখী হবে, এরা দুনিয়া বিমুখ হবে, এরা জোহদ আর তাকওয়া অর্জন করবে, এরা পয়সাকে ছুঁড়ে ফেলবে, দুনিয়ার আরাম আয়েশকে সবকে ছুঁড়ে ফেলবে, এরা আখিরাতের জন্য মেহনত পরিশ্রম করবে। এসব বের উল্টো পুরা হয়ে গেছে। সেই সুফিবাদের মাধ্যমে কি হচ্ছে? সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে। যে সুফিবাদ পয়দা করা হয়েছিল কিসের জন্য? আখিরাতমুখী হওয়ার জন্য। সেই সুফিবাদ আজকাল পয়সা ইনকামের সবচেয়ে বড় সোর্স। একবারে পুরো উল্টো কাজ হচ্ছে এই সুফিবাদ দিয়ে। বলছিলাম যে বায়াতের জন্য বলছেন এই মহিলা যে আমরা
একদল আনসারি মহিলাদের সাথে আসলাম। আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতি মিনাল আনসার, আনসারি মহিলাদের এক দলের সাথে আমিও আসলাম। নবায়হ, নবীর সাথে বায়াতের জন্য। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম যে হে আল্লাহ রাসূল, আমরা বায়াত করব। কিসের উপর বায়াত করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই পয়েন্টের উপর তোমরা বায়াত করো, শপথ করো। কি? নবায়কা আলা আল্লাহ নুশরিকা বিল্লাহি শাইআন। প্রথম বায়াত হচ্ছে যে আল্লাহর সাথে আমরা কোনো কিছুকে শরীক করব না। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর অংশীদার স্থাপন করা। আল্লাহর কাজে হোক, আল্লাহর ইবাদতে হোক, আল্লাহর সত্তায় হোক, আল্লাহর গুণেই হোক, শরীক স্থাপন করা সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় অপরাধ। সুতরাং আমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করব না। ওয়ালা নাসরিকু, আমরা চুরি করব না। ওয়ালা নাজনি, আর আমরা ব্যভিচার করব না। ওয়ালা নাতিয়া বে বহতানিন নাফতারিহি বাইনা আইদিনা ওয়া আরজুলিনা, আর আমরা এমন কোন মিথ্যা রচনা করে আমরা পেশ করব না। আমাদের সামনে আমরা কোনো কিছু মিথ্যা রচনা করে আমরা অপবাদ দেব না। এর মানে কি? একটা হচ্ছে মিথ্যা অপবাদ দেব না, আর একটা অর্থ হচ্ছে যে জাহিলিয়াতের যুগে, ইসলাম আসার পূর্বে হতো কি, স্বামীর ছত্র ছায় অন্যের সাথে ব্যভিচার করে বাচ্চা জন্মে নিয়ে আসত, আর সেই বাচ্চাকে সম্পৃক্ত করতো কার সাথে? স্বামীর সাথে। আজকাল এরকম অসৎ চরিত্রের কিছু মহিলারা আছে যারা এইরকমই কাজ করে। এদিকে স্বামী আছে, নামকে অস্তে স্বামী আছে, আর কাজের ক্ষেত্রে অন্য কেউ আছে। তো এইরকম কাজ করতো। তো এই ক্ষেত্রে কত বড় অপরাধ যে এমন বীর্য থেকে, এমন বংশের বীর্য থেকে বাচ্চা পয়দা করে নিয়ে আসলো যেই বংশের তার স্বামীর বংশের সাথে কোনো সম্পর্ক নেই, আলাদা বংশ, আলাদা বংশ, আর নিয়ে এসে আর এক বংশের, অন্য বংশের ছেলেকে এই বংশে ঢুকেই দিল। যার ফলে যেই ছেলে এই বংশ থেকে ধন সম্পদের ভাগ পায় না, তার ভাগ বসিয়ে ফেললো। জেনার মাধ্যমে এইরকম বহু অপরাধ ঘটে থাকে। শুধু চারিত্রিক অপরাধ নয়, এই ক্ষেত্রে হক নষ্ট করার অপরাধ। ধরুন বৈধভাবে, হালালভাবে, হালাল দুটো সন্তান, কোন একজন পুরুষের হালাল হচ্ছে দুটো সন্তান, উদাহরণ দিয়ে বোঝায়। আর একটা হচ্ছে জেনা করা, ওর স্ত্রী জেনা করেছে, ব্যভিচার করা সন্তান। তো ব্যভিচার করা অন্য বংশে যে সন্তানটা নিয়ে এসছে সেটা এই বংশের নাই, তাহলে এটা কি এই লোকের ছেলে? এই লোকের ছেলে নাই। তো দুই ছেলে ভাগ পেত, ধরেন 1 লাখ টাকা হলে দুই ছেলে ভাগ পেত 50,000 করে, 3 ভাই হয়ে গেল, তখন কি হলো? ভাগ কমলো না? কমলো না? তাহলে এতে শুধু চারিত্রিক অপরাধ করেনি, সে জেনার অপরাধ করেনি, বরং মানুষের আর্থিক হক নষ্ট করেছে, হক মেরেছে, জুলুম করেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা এমন ওয়ালা নাতি, তোমরা এই কথা বলো, মানে এই ছিল ওই মহিলাদের অঙ্গীকার, উক্তি যে ওয়ালা নাতিয়া বে বহতান, আমরা কোনো মিথ্যা রচনা করে নিয়ে আসবো না, যা আমরা গড়ে নেব আমাদের সামনে, আমাদের হাত পায়ের সামনে, মানে আমরা ব্যভিচার করে নিয়ে এসে বলবো যে বাচ্চা তোমার, স্বামীকে। এইরকম অপরাধ করব না, যা জাহিলিয়াত যুগের মুশরিক মহিলারা করতো। ওয়ালা নাসিকা ফি মারুফিন, আর বৈধ কাজে, ভালো কাজে ইয়া রাসূলুল্লাহ আপনার নাফরমানি করব না। যে কোনো ভালো কাজে রাসূলুল্লাহ হুকুম করবেন, আমরা কি করব? আনুগত্য করব, মেনে চলবো, বিরুদ্ধাচরণ করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু শোনার পরে তাদেরকে বললেন যে আর একটা বাক্য বলো, ফি মাস্তাতুন্না ওয়া আতাকতুন্না, যথাসাধ্য আমরা এগুলি পালন করবি, কথা বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়ালু। এরা বলছে এই করব, এই করব, এই করব, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওর সাথে একটা কথা লাগিয়ে দাও, তোমাদের সুবিধা। কি? যথাসাধ্য। ফরজের ক্ষেত্রে তো সাধ্য আর গায়ের সাধ্য চলবে না। ফরজ নামাজ 17 রাকাত, একজন যদি বলে যে আমার সাধ্যের বাইরে ফজর পড়া, তো 15 রাকাত পড়ে চলবে না, কিন্তু সুন্নতের ক্ষেত্রে চলতে পারে, বুঝছেন না? তাহাজ্জুদের ক্ষেত্রে চলবে। রমজান মাসের রোজা 29 বা 30 রমজান মাসের রোজা রাখতে হবে, ওতে কমানো যাবে। আরে ভাই আমি 30টা রোজা রাখতে পারছি না, বা গরমের দিনে এই বড় দিনে রোজা রাখতে পারছি না, শীতকাল পৌষ মাঘ মাসে রোজা রাখবো, চলবে? হ্যাঁ, কিন্তু কোন ক্ষেত্রে চলবে? সুন্নত নফলের ক্ষেত্রে চলবে। যতটা পারো, মহরমের রোজা পারো না, রাখিও না আশুরা রোজা, আরাফার রোজা পারবে না, রাখিও না তুমি আরাফার রোজা, বুঝা গেছে? সোমবার বৃহস্পতি রোজা পারো না, রাখিও না। এইভাবে দান খায়রাত, নফল দান খায়রাত, অনেকে অনেক বেশি পারছে, তুমি পারছো না, করিও না, যতটা পারছো করো। এই সব ক্ষেত্রে রয়েছে। ফরজের ক্ষেত্রে আল্লাহ পাক যা সুনির্ধারিত করেছে সেই ক্ষেত্রে ঘাটতি করার কোনো অবকাশ নেই।
ফি মাস্তাতাতুন্না ওয়া তাকতুন্না, যতটুকু তোমরা পারবে করতে ততটুকুর ওপর অঙ্গীকার করো। কালাত কুলনা, তখন আমরা বললাম, মহিলারা বলল, আল্লাহু ওয়া রাসূলু আরহাম বিনা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওপর অধিক দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়া যে তোমরা একটু শর্ত লাগিয়ে নাও যে আমরা যথাসাধ্য চেষ্টা করব। তারপরে মহিলারা বলল, হালুম্মা নুবাইয়ুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ একটু হাতটা বাড়ান, আপনার সাথে একটু বায়াত করি। তার মানে মহিলারা জানে যে পুরুষরা বায়াত করতে আসলে হাতে হাত দেয়, মুসাফা করে, তারপরে বায়াত করে। তো একটু হাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়াইতে বলি, আমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করব। জানা ছিল না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মহিলাকে স্পর্শ করে না, মহিলার হাতে হাত লাগান না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা উসাফিহু নিসা, আমি কোন মহিলার সাথে মুসাফা করি না, হাতে হাত মিলাই না, কোনদিন হাত মিলাই না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে বেগানা কোন মহিলার সাথে হাত না মিলানো, কোন মহিলার সাথে, অপর মহিলার সাথে আমি হাত মিলাই না। সুতরাং কোন শাসকের জন্য হাত মেলানো জায়েজ নয় অপর পুরুষের সাথে বা অপর মহিলার সাথে। এইরকমই কোন আলেমের জন্য, পীরের জন্য হাত মেলানো জায়েজ নয়, কোন মহিলাকে স্পর্শ করা জায়েজ নয় যদি বেগানা হয়, তার মাহরাম না হয়। তারপরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা কওলি লিমিআতি ইমরাতিন কাকওলি লিমরাতিন ওয়াহিদা, আমার 100টি মহিলাকে বলা ওই রকমই যেমন একটি মহিলাকে বলা। অর্থাৎ একবার বললাম যে তোমরা এই বায়াত করো এই কথাগুলির, আর এক এক করে তোমাদেরকে পাঠ পড়াইতে হবে, কোনো প্রয়োজন করে না। 100 জন তোমরা এসেছো, 100 জনের জন্য একটি কথা বললাম, তোমরা বললে যে আমরা মেনে নিলাম, আমরা শপথ করলাম, বায়াত করলাম, আমরা বায়াত গ্রহণ করলাম, হয়ে গেল। কথাই যথেষ্ট, কথার দ্বারা। সুনানে নাসাইর হাদিস 4110 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি সহিহ। মহিলাদের ক্ষেত্রে বেশ কিছু উপদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে রয়েছে। আর একটি উপদেশ হচ্ছে ধৈর্যের উপদেশ, আল্লাহকে ভয় করা, তাকওয়া এবং ধৈর্য ধারণ করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইমরাআতিন তাবকি ইনদা কবর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তো দেখলেন সেখানে এক মহিলা কবর পাশে বসে কান্না করছে। মহিলা কবর পাশে বসে কান্না করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কবর কাছে যেতে এই জন্য নিষেধ করেছেন, কারণ মহিলাদের অন্তর নরম, একটুতে কাঁদতে শুরু করে। স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে দেন, আর তারপর দেখে নেন, বুঝলেন। আপনি তো মাশাআল্লাহ মেজাজ গরম করে বসে আছেন, আরো গরম হচ্ছে, আর ও এত নরম হচ্ছে যে হাউ হাউ করে কাঁদছে, করে না। আপনার স্ত্রী যদি বলে যে আমি থাকবো না তোমার বাড়ি, তবু হয়তো আপনার কান্না বেরোবে না, এরই থাকবে না রে। আর যদি আপনি বলেন যে আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসবো, দেখেন কি অবস্থা হয়। শুরু হয়েছে, নতুন হলে তো সারা রাত কাঁদতে থাকবে। এক ভাই বলছে আমি একবার বলেছি আমার স্ত্রীকে যে আমি আরেকটা বিয়ে করতে চাই, বলছে যে 3 দিন কান্না করেছে মহিলা, নতুন বিয়ে করে নিয়ে এসে। আর তারপর বলছে এই কথা বলে দিয়ে যে আমি যে ভুল করেছি, ওই লোক বলছে আমাকে যে 3 দিন আমার স্ত্রী কান্না করেছে, এগুলো অবস্থা। তো মহিলারা নরম, যদি কবরের কাছে যায় আর ছেলের কবর হয়, স্বামীর কবর হয়, বাপ মায়ের কবর হয়, তাহলে ও তো চিৎকার করে কান্না শুরু করে দেবে, যেটা আরাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে ওই সব মহিলাদের উপর যারা কবর জিয়ারত করতে যায়। কবর জিয়ারত নিষেধ, কবরের পাশ দিয়ে অতিক্রম হয়, কোনো কাজে যাচ্ছিল আর পাশ দিয়ে যাচ্ছে, তখন সালাম পড়ে নেবে, সেটা আলাদা কথা। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের দোয়া শিখিয়েছেন, কিন্তু উদ্দেশ্য করে কবর কাছে মহিলার জন্য যাওয়া জায়েজ নাই। ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মহিলাকে কাঁদতে দেখে, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, আল্লাহকে ভয় করো মহিলা, ওয়াসবিরি এবং ধৈর্য ধারণ করো। ফাকালাত, ওই মহিলা কিন্তু নবীকে চিনত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এ কথা জানতো না মহিলা। সেই মহিলা যেমন সাধারণ অন্য কোনো মানুষের সাথে কথা বলে ওই রকম ভাবে সে আছে শোকে, ছেলে মারা গেছে আর দাফন হয়েছে, আর এসে কান্না করছে, এসে বলছে এলাইকা আননি, যান যান যান, এলে কেমন আমার থেকে দূরে হন, দূরে সরেন, যান। এটা হচ্ছে এলাইকা আননি, ইবতাইদ আননি। ফাইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি ওয়া লাম তারিফু, আমার বিপদটা তো আপনার উপর আসেনি, আমার মুসিবত আমি বুঝি, আপনি কি বুঝেন? ওয়া লাম তারিফু, আপনি তো জানেন না যে কি মুসিবত। ফাকিল আল্লাহা, তখন ওই মহিলাকে অন্য কেউ ছিল আশেপাশে বলে যে তুমি চেনো না, বলছে না চিনি না।
ইন্নাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রসুল। ফাতাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন একটু এগিয়ে, বাড়ি পৌঁছে গেছেন। ওই মহিলা জানতে পেরে ছুটেছেন নবীর বাড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় এসে পৌঁছেছে। ফালাম তাজিদ বাওয়াবিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আসছেন। ওই মহিলা ভাবছেন যে নবীর গেটে কত যে পাহারা থাকবে, সিকিউরিটি থাকবে। বলছে নবীর গেটে এসে দেখলাম যে কোনো গেটম্যান নেই, কোনো পাহারাদার নেই, বডিগার্ড নেই, কিছুই নেই। ফাকালাত, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলো মহিলা, লাম আরিফকা, হে আল্লাহ রসুল, আপনাকে চিনতে পারিনি, আপনাকে না চেনে আমি এরকম বেয়াদবি কথা বলেছি। ফাকালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো মহিলা, ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা, আসল ধৈর্য ধারণ হচ্ছে প্রথম আঘাতের সময় ধৈর্য ধারণ করা। প্রথম যখন আপনাকে ব্যথা লেগেছে, যখন কষ্ট লেগেছে, প্রথম চোটে মারা গেছে, খবর পেয়েছেন, বা আজকেই মারা গেছে, এই সময় ধৈর্য ধরা হচ্ছে আসল ধৈর্য ধরা। আর 3 দিন পরে ধৈর্য ধারণ করা, 10 দিন পরে ধৈর্য ধারণ করা, অনেক কান্নাকাটির পরে, 20 দিন পরে, মাসখানেক পরে, 2 মাস 6 মাস পরে, এটা হিন্দুও করে, ইহুদিও করে, খ্রিস্টানও করে, বেনামাজি করে, বেদিনও করে, নাস্তিকও করে, সবাই করে এরকম ধৈর্য ধারণ করে। প্রথম খুব কান্নাকাটি করলো, শোক মাতম করলো, তারপরে ভুলে গেল, এটা সবাই করে। তো ওইটা তার ধৈর্য ধরা হলো না, ওটা ধৈর্য ধরা হলো না। আসল ধৈর্য ধরা হচ্ছে যে যখন তোমাকে আঘাত লাগবে, কষ্ট লাগবে, বালা মুসিবত আসবে, তখনই ধৈর্য ধারণ করবে। ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা। সহিহ মুসলিমে রয়েছে যে এই মহিলার একটি নাবালক শিশু ছেলে মারা গেছিল। তবে কি আলা সাবি ইল্লাহা, সহিহ বুখারী 1203 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1535 নম্বর হাদিস। আর একটি উপদেশ উল্লেখ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হামজা বিন আবি ওসাইদ আনসারী তার পিতা আবু ওসাইদ থেকে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন মসজিদের বাইরে যে একটু হইচই আওয়াজ হচ্ছে, পুরুষরা বেরোচ্ছে আর মহিলারাও মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে, আর রাস্তায় সব একাকার হয়ে গেছে, মানে মহিলাও হাঁটছে পুরুষও হাঁটছে সব একসাথে। লিফটে মহিলাও চড়ছে, পুরুষও চড়ছে, সিঁড়িতে মহিলা পুরুষ একসাথে হাঁটছে, এইরকম দৃশ্যের মতো মসজিদ থেকে, তখনকার যে কাঁচা মসজিদ, মসজিদের পিছন দিকে মহিলারা নামাজ পড়তো, রাস্তায় যখন একাকার হয়ে গেছে দেখলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন, লিন্নেসা, মহিলাদের, ইস্তাখিরনা, তোমরা পেছনে সরে যাও, তোমরা পৃথক হয়ে যাও। ফাইন্নাহু লাইসা লাকুন্না আন তাহকুকনা তারিক, তোমাদের জন্য জায়েজ নয় যে মধ্য রাস্তা দিয়ে তোমরা হাঁটাহাঁটি করবে। মহিলাদের জন্য উপদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাস্তার, যেটাকে সদর রাস্তা, রাস্তার মধ্যখান দিয়ে মহিলারা চলাফেরা করবে, এটা তোমাদের জন্য বৈধ নয়, এ কথা বললেন। তারপরে বলছেন যে কোথায় তাহলে হাঁটতে হবে, কোনখান দিয়ে হাঁটবে তারা। আলাইকুন্না বিহাফাতিত তারিক, তোমরা রাস্তার কিনারা কিনারা হাঁটবে, রাস্তার ডান সাইডে বাম সাইডে এইভাবে হাঁটবে। আলাইকুন্না বিহাফাতিত তারিক। আজকালকার কি অবস্থা, আজকাল একটা যদি ভালো মানুষ হয় তাহলে মহিলা আসতে দেখে, মহিলা এমন ভাবে আসছে যে আপনার পালাতে দিশা পাবেন না, আপনি এদিকে টান দেবেন না ওইদিকে টান দেবেন, আপনি চিন্তা করেন আপনাকে রাস্তা ছেড়ে পালাতে হচ্ছে। আর যদি আপনি মনে করেন যে আমিও বেহায় আছি, তুইও আছিস তো আমিও আছি, তাহলে তো ভিড়াভিড়ি একবারে, ও আসছে এইভাবে, ও যাচ্ছে এইভাবে, আউযুবিল্লাহ। দোকানপাটে এমন ভাবে, সুপার মার্কেটে, অথবা সন্ধ্যাবেলা, আমি যে কত বছর ধরে সুপার মার্কেটে যাইনি আল্লাহ ভালো জানে, সন্ধ্যাবেলা ফজর পরে যাই, যখন সব বালা মুসিবত থাকে না, পুরুষ নারী একাকার হয়ে থাকে, ওই তো থাকে না ফজর পরে। আর না হইলে জোহর থেকে আসরের মাঝখানে লোকজন তেমন থাকে না। আর ওই রাত্রে আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করে, পয়সাতে মানুষকে খারাপ করে দিয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহিলাদেরকে যে দেখো তোমার রাস্তার কিনারা কিনারা হাঁটবে। ফাকানাতিল মারআতু তালতাসিকু, তখনকার মহিলারা মাসলা জানতো না বলে এই ভুলটি করেছিল। আর আজকালকার মহিলারা মাসলা জানার ধার ধারে না, জানলেও বেপরোয়া পালন করে না, আর শিখার কোনো চেষ্টাও করে না, অথচ শিখার জানার অনেক ব্যবস্থা রয়েছে। মহিলারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশ পাওয়ার পরে এমন রাস্তার কিনারা কিনারা হাঁটতেন সাহাবী মহিলারা যে তালতাসিকু বিল জিদার, পাশে রাস্তার পাশে দেয়াল বা বেড়া, আমাদের দেশে কঞ্চির বেড়া হইতো না, কঞ্চির, বাতির, বাঁশের বেড়া, আর এই দেশে হয়তো খেজুর পাতার ডালের বেড়া, তো ওগুলো তো কাঁটা আছে,
তো মহিলার রাস্তার কিনারা দিয়ে হাঁটতে গিয়ে তাদের কাপড় খেজুরের কাঁটাতে খেজুরের ডাল আটকে যেত, লেগে যেত। এমনকি মহিলাদের হাঁটতে গিয়ে কিনারা কিনারা হাঁটতে গিয়ে কাপড় আটকে যেত ওই বেড়াগুলোতে দেয়ালগুলোতে। আবু দাউদের হাদিস 4588 নম্বর। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। আর এই হাদিস সহিহুল জামে আলবানী উল্লেখ করেছেন 929 নম্বর হাদিস। এই হাদিস থেকে কি বোঝা গেল মহিলাদের ক্ষেত্রে, যে মহিলারা রাস্তায় চলাফেরার ক্ষেত্রে রাস্তার এক কিনারা দিয়ে হাঁটবে, ডান দিকে বাম দিকে এক সাইড দিয়ে হাঁটুক। আর পুরুষদের জন্য উচিত হবে যে মাঝ রাস্তা দিয়ে হাঁটবে, আবার ওই মহিলারা যেই রাস্তার কিনারা দিয়ে হাঁটছে ওইদিকে যেন না যায়, ওইদিকে হাঁটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীন পালনের তৌফিক দান করেন। আর একটি হাদিস দিয়ে আমার আলোচনা শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একজন লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, কালা রাজুলু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্না ফুলানাতান ইউযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। একজন মহিলা মদিনায় আছে যে অনেক বেশি নামাজ পড়ে, অনেক রোজা রাখে, নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে, জোহা চাস্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর সাদকা দান খায়রাত খুব করে। কিন্তু তার একটি দোষ আছে, গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। তবে ওই মহিলা নিজের ভাষা দ্বারা খারাপ, ভাষা খারাপ, জবান খারাপ, তার ভাষা দ্বারা জবান দ্বারা প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, খুব গালাগালি করতে পারে, ভাষা খুব খারাপ। কালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মহিলা বেশি নামাজ পড়া সত্ত্বেও, বেশি রোজা রাখা সত্ত্বেও, বেশি দান খায়রাত করা সত্ত্বেও, যেহেতু প্রতিবেশীকে কষ্ট দেয় সেজন্য কি হিয়া ফিন্নার, জাহান্নামে যাবে। বেশি নামাজ, শুধু ফরজ নামাজ নয়, বেশি নামাজ পড়ে, বেশি রোজা রাখে, শুধু রমজান মাসে রোজা নয়, নফল রোজা রাখে, দান খায়রাতও করে, কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার কারণেই কি করবে? জান্নাত যেতে পারবে না, জাহান্নামে যাবে। কালা ইয়া রাসূলুল্লাহ, তারপরে বলে হে আল্লাহ রাসূল, ফাইন্না ফুলানাতান ইউযকারু মিন কিল্লাতি। ওই মহিলার নাম উল্লেখ করা হয়নি, কারণ মহিলার নাম উল্লেখ করলে হাদিসের পাতায় নামগুলি থেকে যেত, কিয়ামত পর্যন্ত চিহ্নিত হয়ে যেত যে অমুকের স্ত্রী অথবা অমুক নামের ওই মহিলা মদিনার অমুক জায়গার, সে এইরকম খারাপ ছিল বা ভালো ছিল, যার ফলে নাম উল্লেখ করা হয়নি। আরেক মহিলা আছে ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা, খুব কম রোজা রাখে, মানে সারা বছরের নফল রোজা খুব কম তার। ওয়া সাদাকাতিহা, সাদকা দান খায়রাত খুব কম করে। ওয়া সালাতিহা, নামাজও খুব কম, মানে 5 ওয়াক্ত শুধু নামাজ পড়ে, 5 ওয়াক্ত হয়তো ফরজ নামাজটা পড়ে, অত সুন্নাত নফল আরো তাহাজ্জুদ ওই সব কিছু নেই ওর। এমন নয় যে আবার কম নামাজ পড়ে মানে 4 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়ে, কারণ সাহাবায়ে কেরামদের জামানায় কোনো মুসলিম 1 ওয়াক্ত নামাজ ছাড়তো না, কারণ তাদের ইজমা ঐক্যমত ছিল যে নামাজ একবার ছাড়লে কি হয়ে যায়? কাফের হয়ে যায়, মুসলিম থাকে না। কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। প্রখ্যাত তাবেঈ বলছেন যে সাহাবায়ে কেরামদের ইজমা ছিল যে তারা একটি আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন, সেটা হচ্ছে সালাত, নামাজ। নামাজ ছেড়ে দেওয়াকে সাহাবায়ে কেরামরা কাফের হয়ে যাওয়া মনে করতেন। আর কোন সাহাবী কাফের হয়ে মারা যাবেন এইরকম তাদের কল্পনায় ছিল না, সবাই কমপক্ষে মুসলিম হয়ে মৃত্যুবরণের চেষ্টা করতেন। সুতরাং ওই যুগে কোনো বেনামাজি ছিল না। কেউ যদি নামাজ চড়ায় তো সে আকীদার বিশ্বাসের মুনাফিক, কাফের, অমুসলিম ছিল, মুসলিম ছিল না। আর আজকাল মুসলিমদের ওপর যতই মাতম করেন, মাতম করে শেষ করতে পারবেন না এই তাদের বেনামাজি হওয়ার উপর। আল্লাহ পাক হেদায়েত করেন মুসলিম জাতিকে। আর মুসলিম জাতির ওপর বালা মুসিবত, সার্বিক বালা মুসিবতের কারণ হচ্ছে তাদের দিন থেকে সরে যাওয়া, তাদের নামাজ থেকে সরে যাওয়া, মসজিদকে খালি করে দেওয়া, নাবাদ করে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই মহিলার কথা উল্লেখ করা হইল, আর ও দান খায়রাত যদি করে তো সে বেশি করে না। ওয়া ইন্নাহা তাসাদ্দাকু বিল আসওয়ারি মিনাল আকিত, পনির, ওই যুগে পনির এক রকমের খাদ্য ছিল। পনির, আজকাল পনির অল্প ব্যবহারে, কিন্তু তখনকার যুগে পনিরটা একটা খাদ্যই ছিল আরবদের। তো এই পনির অল্প কিছু টুকরো পনিরের দান খায়রাত মাঝে মধ্যে করে, কিন্তু একটা ভালো গুণ তার আছে, বেশি ইবাদত বন্দেগী তার নাই নফল, কিন্তু একটা ভালো গুণ কি? ওয়ালা তুজি জিরানাহা বিলিসানিহা, জবান দ্বারা কোনো প্রতিবেশী পুরুষ মহিলাকে কখনো কষ্ট দেয়নি, তখন কষ্ট দেয়নি। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হিয়া ফিল জান্নাতে, এই মহিলা জান্নাতে যাবে, এই মহিলা জান্নাতে যাবে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ, যে জবানের যদি মহিলারা হেফাজত করতে পারে,
এই জবান দ্বারা বা কথার দ্বারা আচরণ দ্বারা কাউকে যদি কষ্ট না দেয় আশেপাশের, তাহলে জান্নাতে যেতে পারবে। যদি এবাদতের নফল সুন্নত এবাদতে ঘাটতি থাকে তবু, আর নফল সুন্নত যদি পাহাড়ের মতো থাকে আর জবান দ্বারা বা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা, চোখ দ্বারা যদি কাউকে কষ্ট দেই তাহলে জান্নাতে যেতে পারবে না। হাদিস মুসনাদ আহমদের 9298 নম্বর হাদিস। হাদিসটিকে আল্লাহ আলবানী সিলসিলা সহিহার 190 নম্বর হাদিসে সহি বলেছেন। এখানে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন, আমাদেরকে তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, পাপমুক্ত থাকার তৌফিক দান করেন, আমাদের বালা মুসিবত দূর করে দেন, আমাদের সার্বিক অভাব যেন আল্লাহ পাক দূর করে দেন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওফানা মুসলিমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ভাই জিজ্ঞেস করছেন যে আমরা আজকে বায়াত সম্পর্কে যে আলোচনা করলাম, 3 রকমের বায়াত ইসলামে আছে। চতুর্থ আরেকটি বিদাতি বায়াত যেটা ইসলামে নেই, সেটা হচ্ছে পীর মুরিদের। পীরেরা মুরিদদের বায়াত নেই, আর বায়াত নেওয়ার পরে মনে করে যে এই পীরের তরিকায় থাকতে হবে, আর অন্ধ অনুসরণ করে বিদাতিদের, যারা শিরকের তালিম দেয়, বিদাতের তালিম দেয় তাদের। আর আরেক বায়াত সম্পর্কে জিজ্ঞেস করছেন আমাদের ভাই, সেটা হচ্ছে সংগঠনের বায়াত। কিছু কিছু সংগঠন আছে যারা নিজের দলে যারা রুকন হয় বা সদস্য হয় তাদেরকে বলে যে বায়াত করতে হবে। এই বায়াতের হুকুম কি? এইরকম বায়াত শরীয়তে নেই। খেলাফত ছাড়া, ইসলামে রাষ্ট্রীয় বায়াত ছাড়া অন্য কোন বায়াত, রাষ্ট্রের আন্ডারে কোন সংগঠনের বায়াত, এইরকম বায়াত ইসলামে নেই। এই বায়াত সম্পর্কে আল্লামা শাইখ সালেহুল ফৌজানকে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেছেন যে এক দেশে 2 বায়াত চলবে না। এক দেশে 2 বায়াত হারাম, বিদাতি বায়াত। এক দেশে 2 বায়াত মানে আসল বায়াতের অধিকার হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা, সরকারের। সরকার আল্লাহর কিতাব মোতাবেক দেশ পরিচালনা করবে এবং তাদের অধিকার রয়েছে যে তারা বায়াত নেবে, যে আমাদের আনুগত্য করবে, এই শর্তে যে তারা ইয়াকুদুনা বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে আমাদেরকে লিড করবে বা গাইড করবে। এই হচ্ছে বায়াত। এখন এর আন্ডারে আমি যদি একটা সংগঠন করে বায়াত শুরু করি, আরেকজন আরেকটা সংগঠন করে বায়াত শুরু করে, তো একাধিক বায়াত এক দেশে শুরু হবে। এক দেশে একাধিক বায়াত নেই, বরং নিষেধ রয়েছে। নিষেধ রয়েছে, এক বায়াত ছাড়া দ্বিতীয় বায়াত এক দেশে নেই। খেলাফতির বায়াত হোক, আর আপনার কি বলছে জিহাদের বায়াত হোক, সেটাও সরকার নেবে, সরকারের প্রতিনিধি নেবে। আর ইসলাম গ্রহণের বায়াত, সেটা সরকারের প্রতিনিধি হচ্ছে আলেম ওলামা, এইদিকে ওরাও উলিল আমরের মধ্যে তারা নেবে। এছাড়া এই রকমের কোনো বায়াত যে আপনি ভালো কাজ করবেন এর জন্য আপনি বায়াত করেন, অঙ্গীকার করেন, এইরকম কিছু, অথবা আমাদের সংগঠনে থাকবেন, সংগঠন থেকে কখনো বেরিয়ে যাবেন না সেই জন্য বায়াত করেন, এই রকমের বায়াত ইসলামে নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই। আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন কবুল করেন। আপনাকে ইসলাম গ্রহণের জন্য কেউ বাধ্য করেনি তো? না। কেউ চাপ সৃষ্টি করেনি তো? আপনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছেন? কোন রকমের কেউ চাপ অথবা কোনো প্রলোভন, কিছু দেব ইত্যাদি এরকম কিছু করে নাই তো? আপনি কি জন্য ইসলাম গ্রহণ করছেন তাহলে? আমি ইসলাম ভালো লেগেছে। আপনি জান্নাতের পথে থাকতে চান, জান্নাত বুঝেন তো? স্বর্গ জান্নাত সম্পর্কে জানা আছে। এই ইসলামের উপর যদি আপনি কায়েম থাকতে পারেন আপনার মৃত্যু পর্যন্ত, তো আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ জান্নাত দেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।